ওদের বাসু ভাই রেকর্ডিং হবে সিঙ্গাপুরে পরে। কয়দিন থাকবেন? সিঙ্গাপুরে কয়দিন আ- থাকবেন? আমি তো আমি এই যেখানে থাকি ওইখানে আমার ওই 4 ঘন্টা আর 6 ঘন্টার লাগে ওই নোটিশ লাগে। মা বাবা থাকে, ভাই বোন পারতে থাকে 4 ঘন্টার নোটিসে, আর বউ পোলাপা নাতি নাতকুর থাকে 6 ঘন্টার নোটিসে। মানে তো কোথায় আপনি থাকেন কোথায়? আমি তো এই যে বললাম উড়ান্ত ইয়াতে। আচ্ছা, মানে আহ, পারতে পারতে থাকেন? না না, আমার এমনি অস্ট্রেলিয়ার বাসা হলো গিয়া অ্যাডলেডে, সাউথ অ্যাডিলেডে, অস্ট্রেলিয়া। আচ্ছা অ্যাডিলেডে। আর এইদিকে সিঙ্গাপুরে? সিঙ্গাপুরে ছিল, আমি ডিসপোজ করে দিছি এখন আর। ওখানে আচ্ছা ব্যবসা বাণিজ্য গুলো আছে। হম। আচ্ছা। আর এমনি কি ইয়েতে, মানে বাংলাদেশে নাকি 4-6 বাংলাদেশ ঘন্টা বলতে বাংলাদেশ আচ্ছা, বাংলাদেশ। বুঝতে পারছি, বুঝতে পারছি। আশিফ ভাই, ইটস ইন্টারেস্টিং। আমার আমার ব্রাদার ইন ল বোন থেকে অ্যাডিলেডে, হয়তো আপনি চিনতেও পারেন, যে ডক্টর শিপার আহমেদ। ডক্টর শিপার আহমেদ। উনিও অ্যাডিলেডে থাকে অনেক বছর ধরে, মনে হয় যোগাযোগ হয়নি আপনার সাথে, বাট ফানি, বাংলাদেশের কত যে কানেকশন পাওয়া যায় সব জায়গাতে। তবে আমার একটা ইয়া যে আহ, এই মানে দুর্বলতা, সেটা হলো আমি ওই নাম চেহারা মিলাইতে পারি না, বাট নামটা আমার খুব ইয়া করতেছে, কারণ আমি ওই আমাদের অ্যাডলেডে একটা অ্যাসোসিয়েশন আছে, ডক্টরস অ্যাসোসিয়েশন। আচ্ছা। হ্যাঁ, যারা হ্যাঁ নাকি মানে আমার ফ্রেন্ডরা আর কি ডক্টর, তারা এই শিখায় টিকায় পরীক্ষা দেওয়ার জন্য, আপনি জানেন তো বোধহয় এখানকার সিস্টেম, হ্যাঁ ইউ হ্যাঁ হ্যাভ হ্যাঁ টু হ্যাভ লাইসেন্স, হ্যাঁ, আমেরিকার মতো। তো ওইটাকে নিয়ে হচ্ছে, আই নো অল অফ দেম, নট অল অফ দেম, অ্যাটলিস্ট 90% যারা ডক্টর। হ্যাঁ, আচ্ছা। তারপরে তো ডক্টর আছে যারা নাকি অড জব করতেছে, ট্রাইং টু হ্যাঁ গেট দ্য সার্টিফিকেশন, দিস কাইন্ড অফ থিং। হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ। আমার মনে হয় দেখলে চিনবো। আহ, নিশ্চয় চিনবেন, উনি মেডিকেল ডক্টর, হ্যাঁ এক্স্যাক্টলি, নিশ্চয় চেনা হবে। ওকে হুম। গুড। আচ্ছা, আমি যেহেতু সবাই আমরা অন এই এই আমাদের মধ্যে নাদিম একটু হয়তো বা আর্লি চলে যাবে, তাহলে আমরা ফর্মালি একটু আরম্ভ করে দিই। হুম। রাইট। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, এই শুভেচ্ছা। আহ, এই নাদিম আর বাসু ভাইকে গুড মর্নিং, গুড আর্লি মর্নিং। আর আমরা তিনজন হচ্ছিল গুড ইভিনিং। সো মানে ইটস রিয়েলি প্রিভিলেজ যে আজকে আমরা এই প্রথম আমাদের গ্রুপ মিটিং এ একসাথে হইতে পারছি। আর স্পেশালি আমি হচ্ছিল আরো কিছু আমার কানেক্টিভিটির পিপল আই নো, সবারই মানে বাই দিস টাইম আরো এই গ্রুপের জন্য কানেক্টিভিটি পিপল হইছে। বাট আমি পারপাসলি আরো কিছু লোককে না নিয়ে আমার মনে হয়েছে যে এই 5 জন হচ্ছিল আমরা প্রুভেন একজন আরেকজনের কাছে যে উই আর ফর বাংলাদেশ, মানে ট্রুলি বাংলাদেশ। মানে আমাদের কোনো এই যেটা ছিল, আনিস ভাই খুব সুন্দরভাবে গ্রুপটার ডিসক্রিপশনটা কারেক্ট করে দিছিল যে উই আর ফর আনকন্ডিশনালি, উইদাউট এনি পার্সোনাল এজেন্ডা। এই গ্রুপটা বাংলাদেশকে। আর বাসু ভাই খুব সুন্দর করে প্রথম দিন যেটা দিছিল যে এই এই কি বলে এই দিতে যাব, নিব শুধু যতটুকু প্রয়োজন। সো ওইটাকে আনিস ভাই একটু আরেকটু কম্বাইন করে দিছে। তো উইথ দ্যাট থিংস, আর আমি যেহেতু সবার সাথে একটা কানেক্টিভিটি আমার আছে, তা আমি চাবো যে প্রথম আমরা সবাই 5 মিনিট একটু ডিটেলস সবার সবার ইন্ট্রোডাক্টরি করব। দেন আমরা হচ্ছে সেকেন্ড ফেজে 10-15 মিনিট করে এক একজন এই প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশে আমরা কিভাবে কালেকটিভলি মানে কাজ করতে পারি, আমাদের এই থটটা এগেন দিব। এবং সেখানে আমি আগে বলে রাখতেছি যে আহ, এই নাদিমের সেই মানে টাইমিং এর কারণে ওকে ইন্ট্রোডাক্টরি প্রথম ওর থটটা শুনবো। তো উইথ দ্যাট থিংস আমি রিকোয়েস্ট করবো ইন্ট্রোডাক্টরি পার্টটা অ্যামং আস দ্য মোস্ট আই বিলিভ সিনিয়র অ্যান্ড রেসপেক্টেড পার্সন হচ্ছে আমার ডক্টর মোহাম্মদ আল ফারুক বাসু ভাই। So, বাসু ডুবাইলেন ভাই তো, প্লিজ। মিয়া, ডুবাইলেন তো। এই আম, পৌনে আটটা নাতি নাতকুরের দাদা নানা। বেশি বেশি বুড়া হই নাই, আমাকে জিজ্ঞেস করলে আমি বলি 16 5, 65 কে আমি বলি না, 16, still I feel Five like it, I'm 16 and five. 5, So yeah, you are, 16 5. Okay, mashallah, you are teenagers. okay.
After I got my graduation from Dhaka University, gas certificate. I didn't learn anything because at that time it was the ESTAS time. Anyways, so then I was in America between 81 to 85 as a student, then 88 to 91 as a father, husband, friends, Jasir, Tikana, all these, yeah. My background is, of course, my grandfather was an industrialist. My father also. So I am the third generation industrialist in Bangladesh. Later on, I'll let you know few the products invention for Bangladesh I introduced, which now I don't have, to tell you frankly. Few of them is there. Basic main business is there. My parents are there, my siblings are there. But for me, for last 21 years, I am out of country to take care of my children, higher education, then family. But every 2 months, I'm in Bangladesh for a month, so like that. So I have a very good real connection. Connection means from my experience, as far as I remember, when I was student of class 2-3, 65, 66, 67, 68. So I have a good feelings and connection. যখন নাকি আমরা পাকিস্তান জিন্দাবাদ বলতাম তখন থেকেই দেশের প্রতি বা জনগণের প্রতি দাদাকে দেখছি, বাবাকে দেখছি। So on that background, I had a wish that আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সত্যিকার অর্থে সোনার বাংলা, যেটা আমাদেরকে মানে স্বপ্ন দেখাইছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গবন্ধু, তারপরে এরকম অনেক অনেক নেতারা আসছে, হ্যাঁ, আমাদের স্বপ্ন দেখাইছে। ওটা করতে হলে আমাদেরকে প্রথম অবস্থাতে আমাদেরকে মানুষ হইতে হবে, মানে সত্যিকার অর্থে সোনার মানুষ হইতে হবে। তো সেখান থেকে আমাদের আমার পার্সোনাল উইশ আর কি, যেটা নিয়ে আমি তাদের সাথে আলাপ করছিলাম, যে আমরা যদি সারা পৃথিবী থেকে যারা বাংলায় কথা বলে, বাংলাদেশি, যার ভিতরে টান আছে, এরকম 40টা যদি আমরা হাত যদি আমাদের 40 দুগুণে 80টা হাত যদি আমাদের কাছে যদি আসে এবং একটা ভালো একটা নেতৃত্ব থাকে, যেমন আমি এখন বলি যে ডক্টর ইউনূস আমার কাছে মনে হয় আর কি হি ইজ দ্য right person for the time being. I don't know how long it will continue. So if he has 40 good hands all over the world, যাদের দিলের ভিতরে থাকবে আমরা দিতে আসবো, নিতে আসবো না, নেব যতটুকু প্রয়োজন। ওই যে আজকে এক ছাত্রলীগ নেতার ইয়া দেখাইলো, দেখলাম কত 100 কোটি টাকার মালিক হয়ে গেছে গিয়া ছাত্রলীগের সভাপতি। নো, এটা ছাত্রলীগ কোন কিছু আমি যাব না। তারা দে আর নট দ্য রিয়েল পার্সন হু ক্যান build a nation, who can contribute to the nation. So that was my purpose and little bit background. And if you remember 85, 86, when I went back to Bangladesh, I introduced few products in Bangladesh where we didn't have, starting from facial tissue, toilet tissue, baby diaper, table napkin, sanitary napkin, good stationaries, the printed wrappers to pack your gift to your loving one. So with the brand name with a touch, I'll show you sometime. I always carry all that, my pocket calendar in the back, all my products is there. So আমি খুব আশাবাদী জাসির যেভাবে তুমি মানে ই করতেছেন, মানে প্ল্যান করতেছেন, এবং আমি তো সবসময় আমি একটা পজিটিভ অ্যাটিটিউডের মানুষ, সবকিছুতে আমি পজিটিভ দেখি। এখন এই দেশে এটা চলতেছে, বাট আই সি লটস অফ পজিটিভ ইয়া। আমার আশ্রমে কালকে আমি একটা ইয়া দিলাম, যে বাচ্চাগুলা এই কেউ লাউ তৈরি করতেছে, এটা তৈরি করতেছে, মানে বিশাল জায়গায় ওটার মধ্যে তারা খেতিগুলা করতেছে। আমি তোমরা তাদের এখান থেকে আইসা নিয়ে যায়, আরে
ওই যে দাদুজি এই মাত্র এখন 14 টাকা তারা ফিক্স করেছে, 14 টাকা তাদেরকে এই লাউগুলা দিতে হবে, যেখানে নাকি 100 টাকার উপরে একটা লাউ ঢাকাতে। আমি বললাম তোমরা অর্গানাইজ হও, তোমরা অর্গানাইজ যেগুলো নাও আইনা ওই যে একটা ট্রাকের মধ্যে ঢুকাইয়া ওই টাচ হাউসের নিচে যে খালি জায়গা পড়ে রয়েছে ওইটার মধ্যে ফালাও, 3 ঘন্টার মধ্যে তোমার 1 ট্রাক মাল চলে যাবো গিয়া। So this kind of, yes, not that আমি ওইটার সাথে ওই সিন্ডিকেট ভাঙবো ওইটা করবো, no, you cannot do it. You cannot do it. You have to work behind the কৃষক, you have to work behind the শ্রমিক। হ্যাঁ, কারা করবে? এই ছাত্র সমাজের একেবারে সামনে দিয়া যাদের মধ্যে I don't know, maybe they are much more smarter than, I think that whoever the front saying something in which is not, they want to do this and that, and so that's my personal, yeah. But as a head, I am behind him. So that's why I was giving this the idea to find 40 good people. I know this, in Bangla, all over the world. There are some real good people in IT sector or in a business sector, investor sector, the real estate sector. Yes, there are some. And money now is we don't have any money problem because we have a lot of money. Bangladesh got a lot of money. Even ওই চুরি Other সোসামি companies, তারপরে একটা আর্ন করতেছি আমরা। there must be other Sorry? sector company. No, ওই আপনার yeah, যেটা sorry, বলতে না, sorry. না যেতে হবে না, আপনি কন্টিনিউ, সরি আমি সরি আপনি কন্টিনিউ করেন, সরি আমি একটু মিউট দিয়ে রাখি। আচ্ছা। তো জাসির ভাই জি। আছেন? জি জি, কন্টিনিউ আছেন তো? আচ্ছা, সরি, কন্টিনিউ করেন। বলেন আনিস ভাই কিছু বলবেন? না বলেন, আমি ওয়েট করছি আপনার জন্য, বলেন। Anytime if you want to add something or subtract something, please do. না প্লিজ কন্টিনিউ। Yeah. You have 2 more minutes to I'm- introduce yourself, then Anis bhai. Okay. So inshallah, let us see. আমার একটা সেটা হলো যে এই 54 বছর বয়সে আমরা একটা পাইছি, 53 বছর, 53 বছরে একটা হেড পাইছি সত্যিকার অর্থে। যেমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি ছিলেন একজন কি বললেন লিডার, যে নাকি আমাদের ভৌগোলিক স্বাধীনতা দিয়ে গেছে। হি কুড নট গিভ আস দ্য অর্থনৈতিক স্বাধীনতা, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এন্ড হি ইজ দ্য ওয়ান হু স্টার্টেড right after the new born baby Bangladesh. And he contributed, still he is contributing, and he wants to contribute till his last breath. So এরকম একটা মানুষের কোথায় পাবেন? He doesn't need anything. একটা স্পিচ দিলে তার 2-4-5 বছরের টাকা হয়ে যায় গিয়া। Why should he need? It doesn't need. কথা বুঝতে পারছেন? তো এই জন্য আমি তার পিছনে I want to contribute. আমি এর মধ্যে ঢাকায় ছিলাম তখন, ওই আমাদের আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের যে প্রেসিডেন্ট মাহবুবুর রহমান চাচা, তারপরে আব্বা, তারপরে ফেডারেশনের প্রেসিডেন্ট, তারপরে চেম্বারের প্রেসিডেন্ট, এদের সাথে আমি কথা বলছি যে আমাদের অর্থনৈতিক স্বাধীনতার জন্য আমাদেরকে আগায় আসতে হবে। আপনাদেরকে আগায় আসতে হবে, যেখান থেকে আমরা উঠায় নিয়ে এসে আমরা যেখানে গেছি, আপনাদেরকে আগায় আসতে হবে এই দেশকেই করার জন্য। আর বিজনেস কমিউনিটি ছাড়া এই জিডিপিও বাড়বে না, আর ইনফ্লেশন রেটও কমবে না, তাই না? সো দিস ইজ দ্য স্ট্যান্ড নাও। এই আমাদের যে প্ল্যান প্রোগ্রাম, এটা সম্বন্ধে আমি বলছিলাম জাসিরকে একটু লেখার জন্য, যে what is the purpose, why we are here, what we want to achieve, বাসু ভাই তো আমরা সেকেন্ড ফেজটায় যাই। Good, প্রথম ফেজটা সবাইকে চিনে ফেলি। থ্যাংক ইউ Good. বাসু ভাই। So Good, now good. Floor for Anis bhai, next 5 minutes. কোর্স আসসালামু আলাইকুম সবাই। এগেইন খুব খুশি যে আপনাদের সবার সাথে একজন দেখা হচ্ছে, চেনা হচ্ছে, এবং থ্যাঙ্কস টু জসির ভাই টু অর্গানাইজিং দিস ইভেন্ট। আমি প্রথমে কয়েকটা মিনিট জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা বলবো, এবং তারপরে আমি বলবো ওয়াই আই এম সো এক্সাইটেড এই টাইমিংটা বাংলাদেশের জন্য, and why I decided to get involved so much. আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার 1983-তে আমি আমি সেন্ট জোসেফে পড়াশোনা করেছিলাম ঢাকাতে। তারপর 1983-তে নর্ডেম কলেজ থেকে পাশ করার পরে আমি চলে আসি, বাইরে চলে যাই বাংলাদেশের। সো 41 ইয়ার্স ধরে দেশের বাইরে। বাট আমি প্রথমে যাই
ইন্ডিয়াতে পড়াশোনা করতে, আইআইটিতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পরে আবার শিকাগো চলে আসি। ওখানেও আবার আইআইটি অ্যাজ এন ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলাম। তারপরে তারপর থেকে ওখানে বড় হয়েছি বলতে পারেন, ওখানে ফ্যামিলি স্টার্ট করেছি। আর ওখানে পরে একটা এমবিএও করেছি, এন্ড দেন আই হ্যাড ডিফারেন্ট জবস। বাট বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার টেকনোলজি এন্ড বিজনেস সেন্ট্রিক। আমার এক্স ওয়াইফ হচ্ছে আইরিশ। আমার দুইটা মেয়ে, দুইটা ছেলে আছে, এবং সবচেয়ে ছোট ছেলেটা আমরা ইন্ডিয়া থেকে অ্যাডাপ্ট করেছিলাম। বাংলাদেশে যাচ্ছিলাম, কিন্তু বাংলাদেশের প্রসেস এত ডিফিকাল্ট হওয়াতে আমাকে ইন্ডিয়া থেকে করতে হতো, এজেন্সি ছিল বলে। বাট আমার একটা সফট কর্নার আছে ফর চিলড্রেন হু আর ইম্পাভারিশড, এবং বাংলাদেশে কুমিল্লা আমাদের একটা স্কুল আছে দেশে, স্কুল বাচ্চাদেরকে পড়াশোনা করাবার জন্য ফ্রম কিন্ডার গার্ডেন পিকে টু ফিফথ গ্রেড। আমি গত 20 বছর ধরে হেল্প করছি টু টু ফান্ড এন্ড কন্টিনিউ। বাট বেসিক্যালি আমি আমেরিকাতে 37 বছর ধরে আছি, 37 ইয়ার্স, লং টাইম। এই বছর, এত বছরে আমার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, এবং আমার জব ওয়াইজ বিভিন্ন টেকনোলজি কোম্পানি কাজ করতে করতে লাস্ট টাইম আমার একটা টেকনোলজি কোম্পানি আমার নিজেরই ছিল উইথ মাই পার্টনার্স, বাট ওখান থেকে আই গট বট আউট বাই মাই পার্টনার্স লিটল আর্লিয়ার দ্যান প্ল্যান্ড। আর ওইটা হয়েছে ঠিক অগাস্টের 5 তারিখ হলো আমাদের রেভলিউশন, ওটা হচ্ছে 6 তারিখ, উইচ গেভ মি আ সিগন্যাল টাইম টু ডু সামথিং। যার কারণে এখন আমি আসলে খুবই এক্সাইটেড অ্যাবাউট বাংলাদেশ, এবং মনে হয়েছে যে এটা আমার জীবনের সময়। সবসময় প্ল্যান ছিল বাংলাদেশে আমি একটা বছর অ্যাটলিস্ট মিনিমাম জীবনের টাইমটা দিব। আর এখন ভাবছি যে ওয়াই নট লঙ্গার, ডিপেন্ডিং অন হোয়াট আই এম ডুইং, ইফ আই এম ডুইং সামথিং মিনিংফুল এন্ড ভ্যালুয়েবল। বাট বেসিক্যালি ডক্টর ইউনুস আসাতে আমি এত এক্সাইটেড, এবং উনার মতের মানুষ যাতে বলেন, বাসু ভাই, আমরা সব ফরচুনেট টু গেট সামবডি লাইক হিম। এবং আমি জানি আপনারা পড়েছেন যে আই এম রিডিং দ্য বুক দ্য থ্রি জিরোস, বাট বেসিক্যালি ওনার কনসেপ্ট এন্ড প্রিন্সিপালস বাংলাদেশে কত লিফট করেছে। আমাদের যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কথা বললেন আপনি, এটা আমাদের এত ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। আর আমার মনে হয় আমরা যারা বাংলাদেশি আছি বিভিন্ন জায়গাতে পৃথিবীতে, এই যে ট্যালেন্ট পুলটা আছে, যে এক্সপিরিয়েন্স পুলটা আছে, এটা যদি বাংলাদেশে এসে কোনোভাবে কাজ করতে ইভেন 10% বাংলাদেশে কন্ট্রিবিউট করে, বাংলাদেশ উইল বি এ ডিফারেন্ট কান্ট্রি ইন নেক্সট 10 ইয়ার্স। সুতরাং আমার মনে হয় দিস ইজ রাইট টাইম টু গো ব্যাক। এবং আমি অলরেডি কমিট করেছি আমি বাংলাদেশে চলে যাবো ইনশাল্লাহ ইন দ্য নেক্সট কাপল অফ মান্থস। এবং বাংলাদেশের গ্রাউন্ড লেভেলে কি করা যেতে পারে, কিভাবে হেল্প করতে পারি, really the quote I use, John F. Kennedy, is ask not what your country can do for you, ask what you can do for your country. এবং ওটার মাথার মধ্যে ঘুরছে যে how can we go and do something for Bangladesh to make it a fantastic country. এবং আমি সুপার এক্সাইটেড এই অপরচুনিটির কারণে, এবং এই জন্যই ভেরি মোটিভেটেড, এবং চিন্তা করছি এবং জানার চেষ্টা করছি কিভাবে নেটওয়ার্ক ডেভেলপ করে আপনাদের থ্রুতে এবং উইথ আদার্স, কিভাবে how can I connect with the inner circle of Dr. Yunus, এবং how can I help, where can I add value. আমার 37 years experience must have some value. Where can I add that value to বাংলাদেশে নিঃস্বার্থভাবে, just because I may, আমার একটা টি-শার্ট আছে that says my 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 house is in USA but my heart is from Bangladesh, and it's so Wow. true. It is so true because that's exactly আমাদের সবার in our blood we have Bangladesh written on it. So এখন মনে হচ্ছে যে it's time for me to go and contribute. I'm very humble যে আপনাদের সবাই চিনেছি, I'm with you guys and excited যে আপনাদের থ্রুতে এবং আপনাদের হেল্পে hopefully I can add some meaningful value, inshallah. থ্যাংক ইউ আনিস ভাই। নাও নাদিম। আমি একটু অ্যাড করতে পারবো একটু ওনার সাথে আহ, আনিস ভাই। আমার মনে হয় যে এই ওকে শেষ করে নিলে মানে সবার ওকে তখন একটু মজা পাবেন এই করে। ওকে ওকে নাদিম প্লিজ। Nadim, mute. You're in mute, Nadim. তোমার আনমিউট করে নাও নাদিম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন শুনে যাচ্ছে? হ্যাঁ, জি জি। জি, আমার নাম নাদিম। আপনারা তো দীর্ঘদিনের প্রবাসী, আমি খুব স্বল্পকালের প্রবাসী, 1 বছর হয়েছে। আমার মূলত স্কুল কলেজ ইউনিভার্সিটি হচ্ছে একেবারে ছোটবেলা বাংলাদেশ ব্যাংক স্কুল, একটা প্রি স্কুল, তারপরে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, তারপরে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, নটরডেম কলেজ, এগ্রিকালচার ইউনিভার্সিটি, পরবর্তীতে এমবিএ ঢাকা থেকে। প্রফেশনালি মিডিয়ার সাথে ছিলাম 96 থেকে 2000 পর্যন্ত 4 বছর, আইটির সাথেও ছিলাম। পরবর্তীতে 2000 সাল থেকে বাংলাদেশে ব্যবসা করেছি, এখনো করি, এখনো বাংলাদেশ বেসডই আসলে মূলত ব্যবসাগুলো। আর 1 বছর আগে সামহাও আমি ইন্দোনেশিয়াতে মুভ করেছি,
এতকাল করিনি, কারণ আসলে পরিবারের কারণে এতকাল করিনি। আর পরবর্তীতে গত এক বছর না 2 বছর আগে আমি ইন্দোনেশিয়াতে একটা কোম্পানি করেছি। ইন্দোনেশিয়াতে আমার মূলত বিজনেস হচ্ছে মাইনিং আর এগ্রিকালচার, মানে বাংলাদেশ কেন্দ্রিক। আমার সব ব্যবসায় বাংলাদেশ কেন্দ্রিক। আমি বাংলাদেশে কয়লা এক্সপোর্ট করি আর এগ্রিকালচার কমোডিটি এক্সপোর্ট করি, স্পাইসেস, তারপরে কোকোয়া, কফি, কিছু ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল, এগ্রিকালচারাল প্রোডাক্ট এক্সপোর্ট করি। এই হচ্ছে আমার পরিচয়। আর ব্যবসা আমি বাংলাদেশে যদি বলেন, আমি এগ্রিকালচারে করেছি, আইটিতে করেছি, মূলত এই দুটাতেই। কিছুটা একসময় টেক্সটাইলেও ছিলাম। এই ছোটখাটো মিলিয়ে আর কি জীবন। আমার বয়স হচ্ছে এখন 51 বছর, আপনাদের সবার থেকে একটু জুনিয়রই হব। আর প্রবাসের অভিজ্ঞতা আমার একেবারেই কম, আমি বলছি, জাসির ভাই জানে যে 1 বছর 2 বছর হতে পারে, বলতে পারেন প্রবাসের অভিজ্ঞতা। কিন্তু একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি, এবং জাসির ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল ওই টেক বাংলা থেকে, যখন আজকে থেকে প্রায় 25 বছর আগে। এটি এখনকার আইডিয়া যেমন, একই আইডিয়া নিয়ে আসলে 25 বছর আগে আমেরিকা থেকে কিছু প্রবাসীরা এসেছিলেন বাংলাদেশে, তাদের বাংলাদেশের জন্য কিছু করার জন্য। তো তখনও একটা নতুন গভর্নমেন্ট এসেছিল, অথবা ছিল, হোয়াটএভার, আমি রিলেট করতে পারি, বাট সামহাও সেটা কাজ করেনি। তো আমি সবসময় মনে করি যে বাংলাদেশের প্রবাসী অর্থনীতিটা অনেক বড়। সরি সরি, আমি পরিচয় দিতে গিয়ে অনেক জায়গায় চলে গেছিলাম, সরি। তো বিষয় এটি আমার ছোট্ট ইন্ট্রোডাকশন। ইন্দোনেশিয়া বেসড, ঢাকাতে আমি যাই প্রতি 3 মাসে একবার, যাই 2 সপ্তাহের জন্য, যেহেতু বাংলাদেশে সেটা আমার সব ব্যবসা। এই সামান্য পরিচয়। আর খুব ভালো তোমার লাগলো সবার পার্সোনাল সাথে। পার্সোনাল পরিচয় দাও, তোমার বউ সম্বন্ধে বলো, তোমার আব্বা সম্বন্ধে একটু বলো। আচ্ছা, পার্সোনাল পরিচয়, আমার আমার ইন্দোনেশিয়াতে এখন ধরেন এখন আমেরিকায় সবাই যায়, অস্ট্রেলিয়াতে সবাই যায়, কানাডায় সবাই যায়, না গিয়ে সবাই কেন, আমি কেন ইন্দোনেশিয়ায় আসলাম, সেটা হচ্ছে শ্বশুরবাড়ি ইন্দোনেশিয়া, ওয়াইফ ইন্দোনেশিয়ান। সে 16 বছর থাকছে আমার সাথে ওই বাংলাদেশ বিয়ের পর। তো এখন ভাবলাম তার দেশটাও একটু দেখি, ইমার্জিং ইকোনমি। এই এটা হচ্ছে এই কারণে হচ্ছে, এটা আমার এটা হচ্ছে ওয়াইফের কারণেই আসা বেসিক্যালি। আর ওয়াইফের কারণেই যে আসা তা না, ইন্দোনেশিয়াকে ইমার্জিং দেশ মনে না করলে আমি ডেফিনেটলি আসতাম না। সো খুব ইমার্জিং দেশ ইন্দোনেশিয়া, খুব ইমার্জিং ইকোনমি, ব্যবসা করার জন্য খুব ভালো ইকোনমি। আমি বাংলাদেশ থেকে অনেকে নিয়ে আসার চেষ্টা করতেছি। এই হচ্ছে। আর আমার বাবা একজন স্কুল টিচার, 52 সাল থেকে স্কুল টিচার, 1952 সাল, 47-এর মুক্তিযোদ্ধা। 47-এর মুক্তিযোদ্ধা, মানে বুঝতেই পারতেছেন, মানে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুক্তিযোদ্ধা আর কি। তোমার বাবা আব্বুর স্কুলের নাম বললো। হোসেন আহমেদ চৌধুরী আমার বাবার নাম। আমার আব্বার প্রথম স্কুল হচ্ছে নবীনচন্দ্র হাই স্কুল, কুলাউড়া। পরবর্তীতে শমশেরনগর হাই স্কুল ছিল কমলগঞ্জ, যেটার হেডমাস্টার ছিল। পরবর্তীতে পাকিস্তান গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্টে জয়েন করেছিলেন, করে ওই যে এটাকে এখন যেটাকে বলে মতিঝিল গভর্নমেন্ট হাই স্কুল, সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল মূলত, ওটাতে ছিলেন। গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে ছিলেন। লাস্টলি গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে হেডমাস্টার হিসেবে রিটায়ার করেছেন। মাঝখানে ঢাকা ইউনিভার্সিটি আইয়ারেও আব্বা ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিলেন। কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লেসেস্টার ইউনিভার্সিটিও পড়েছেন। এই এই আবার আমার বাবার জীবনটা গেছে এই হাজার হাজার ছাত্র বানাইতে গিয়ে। বাংলাদেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই আমার বাবার হয়েছে, শুধু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হয়নি এখন পর্যন্ত, ওটা সম্ভবত হয়ে যাবে আর কি, সম্ভবত। তো এই বাবা আসলে কি ছাত্র তো বানাইছেন, তবে খুব যে আশা দিয়ে মারা গেছেন তা না। আমার বাবা 94 বছর বয়সে মারা গেছেন 2017 সালে। বেঁচে থাকলে 101 বছর হইতো। হাজার হাজার ছাত্রদেরকে অনেক বড়, আমার মনে হয় আপনাদের অনেক বন্ধু বান্ধব আমার বাবার ছাত্র। আপনাদের অবশ্যই আমেরিকাতে আছেন, আপনাদের অনেক বাবার বন্ধু বান্ধব আমার বাবার ছাত্র ডেফিনেটলি। মানে বললাম তো, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার ভবিষ্যৎ হয়ে যাবে আমার বাবার ছাত্র, মানে হয়তো বা আর কি। এছাড়া সবই হয়েছে, কিন্তু বাবা তো আর প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বানানোর জন্য শিক্ষক হয় নাই। আমার বাবা চাইছিল একটা বাংলাদেশ বানানোর জন্য শিক্ষক হইতে, ওইটা সম্ভবত বানাইতে পারে নাই এবং দেখে মারা যায় নাই। তো ওই কষ্টটা ওনার মধ্যে, ওই কষ্ট নিয়েই মারা গেছেন। হ্যাঁ, ওই কষ্ট না, নিয়েই মারা ইনশাল্লাহ ওই গেছেন। কষ্ট তুমি তুমি গুছিয়ে দিবা। আমি হ্যাঁ, পারপাসলি হচ্ছিল তোমার আব্বার এই স্কুলিং, মানে ওনার শিক্ষকতা, বিকজ এখানে হচ্ছিল অপু হচ্ছিল গভর্নমেন্ট ল্যাবের। আর আবার অপমেন্ট কোন এই দেশে? আব্বা ছিল 75 থেকে 82, না ওই 75 থেকে 82 আব্বা গভর্নমেন্ট না ল্যাবে। না মানে উনি ওইটা ওনার পেয়ে নাম যাবা। কি ছিল, নাম কি? হোসেন আহমেদ চৌধুরী, ইংলিশের টিচার, বুটেড, স্যুট কোট আচ্ছা, পরতো সবসময়। আচ্ছা, তো না আপনি কোন ইয়ারে? না আমি না ওই যে না এইটি না সেভেন অপু ব্যাচের। বলবে এখন। জি, কত সাল? নাদিম, 87, নাদিম, 83 থেকে 87। না, তাহলে আপনি পান নাই, তাহলে আপনি পান নাই। আপনি, নাদিম, আমি, আমার সাথে অনেক টিচার আমার বন্ধু। হ্যাঁ, নাদিম, নাদিম এখন হচ্ছিল এই অপু বলবে, তুমি কানেক্ট করে ফেলবা। জি।
Thank you, Nadim. Details. So now, floor to Oppo. Thank you, Jasibir. First of all, thank you very much for organizing this such an amazing group of people. I'm super proud to be part of all of you. আমার নাম মোহাম্মদ মাহদিজামান অপু, আমি নিউ জার্সিতে থাকি। আমি বাংলাদেশ থেকে 91 আমেরিকাতে আসছি। I'm married here. I have 3 kids. আমার বড় মেয়ে এখানেই পড়াশোনা করছে, মলিকুলার বায়োলজিতে কর্নেল থেকে পিএইচডি করছে, এখন এখানে বিয়ে হয়ে গেছে তার 2 বছর আগে। আমার ছোট মেয়ে এখানে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে, ইয়াতে ভ্যানগার্ড নামে একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে এখানে চাকরি করে। আর ছেলে হলো 12 গ্রেডে আছে। আর আমার কথা যদি বলি, আমি বাংলাদেশে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল এবং ঢাকা কলেজ থেকে পড়াশোনা করছি। আর জাসিবের সাথে পরিচয় হলো যে আমি লিও ক্লাব করতাম। জাসিবের লিওতে ছিল, ইনফ্যাক্ট আমি লিও ডিস্ট্রিক্ট 2টা ডিস্ট্রিক্ট ছিল, আমি একটার সেক্রেটারি ছিলাম, উনি আর একটার সেক্রেটারি ছিল। সো উই ওয়ার পিন্টু ভেরি ক্লোজ টু ইচ পিন্টু আদার। কি ছিল জাসির? হ্যাঁ, জি, দি- পিন্টু আমি পিন্টু একটু আমাকে একটু চিনতে? জি, 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 জি। একটু ইন্টারাপ্ট করি, আমাকে এখন যেতে হবে বলতে বেরোবো আবার ঢুকবো, মানে গাড়িতে উঠে আবার ঢুকবো মিটিং এ আচ্ছা ঠিক ওকে, 9টা গুড পর্যন্ত। গুড, নাইস Okay. নাইস By this নাইস টু time, সি ইউ, নাইস টু তুমি মিট যখন ইউ। আসবে, অপুর জি ইন্ট্রোডাকশন হয়ে যাবে, তুমি প্রিপারেশন নিও, তোমার ওই থটটা দিবা। ইয়া, ওকে, জি জি অপু, জি জি। শিওর। প্লিজ, অপু। থ্যাংক ইউ। সো তারপরে আমি আরেকটা জিনিস ছিল, আমি ওই ছোটবেলা থেকে অনেক ভলান্টিয়ার কাজগুলো করতাম, জাসিবের সাথে ওইভাবে ও পরিচয়। তারপরে আমেরিকাতে আসার পরেও জাসিবের সাথে আমাদের পরিচয়, আমরা উই স্টার্টেড টু ডু আ লট অফ ডিফারেন্ট থিংস। সো আমার কয়েকটা জিনিস ছিল, যেহেতু বাংলাদেশের কথা আমরা জানি, সবসময় আমি বাংলাদেশের জন্য খুবই অনেকগুলো জিনিসই আমার করার ইচ্ছা ছিল। সেইখান থেকে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা যেটা হলো, বাংলাদেশের মানুষের অনেকগুলা কনসেপ্ট গুলা যেগুলা থাকে সাধারণত, দেখা যায় যে আমরা যদি কিছু করতে পারি, করাইতে পারি, তাহলে খুব ভালো হয়। সো আমার ব্যাকগ্রাউন্ডটা হলো, যদি আমি এখানে অ্যাকাউন্টিং এ পড়াশোনা করছি বারুক কলেজ নিউ ইয়র্ক থেকে, গ্রাজুয়েশন করা, কিন্তু আমি কিন্তু সারা জীবনই আইটিতে চাকরি করতাম। ছোট্ট কোম্পানি এবং বড় কোম্পানি, ভ্যারাইজনে চাকরি করছি আমি অনেক দিন, 12 বছরের মতো। তারপরে ডেলে চাকরি করছি 10 বছর, তারপরে আমাজনে 5 বছর, আরেক মাঝখানে স্যাভিস নামে একটা ফাইন্যান্সিয়াল কোম্পানিতে চাকরি করছি আমি 6 বছরের মতন। সো মোরলেস এই সবগুলা জায়গাতে আমি যে জিনিসগুলো দেখলাম, যে টেকনোলজি আসলে অনেক দূর আগায় গেছে। টেকনোলজি হলে গিয়ে পিপলস পার্সপেক্টিভ, এক একজনে যেটা মনে করে, যে যেই জিনিস নিয়ে কাজ করে তার ধারণা যে ওইটাই বেস্ট, এই টাইপের একটা মানসিকতা হয়ে যায়। আমিও তাই মনে করতাম, কিন্তু বিভিন্ন এরকম কোম্পানিগুলোতে কাজ করাতে পার্সপেক্টিভ চেঞ্জ কোয়াইট এ বিট। পরে বুঝতে পারছি যে আসলে ওই কথাটা, যে আমি যতটুকু জানি ততটুকু ভালো, এটা আসলে কমপ্লিটলি একটা রং আইডিয়া। মোস্ট অফ দ্য টাইম পিপল নো মোর দেন আস। বাংলাদেশের জন্য কয়েকটা কাজ আমি করছিলাম। সো আই স্টার্টেড গোয়িং ব্যাক টু বাংলাদেশ ইন 97, প্রথমবারের মতন। বাট 97-এর পরে একটু গ্যাপ ছিল। তারপরে 2000, এখানে আমরা একটা প্রোগ্রাম করছিলাম 2000-এ, সেটা ছিল টেক ট্রান্সফার। আপনারা কে কে আসছিলেন আমি জানি না। সো এখানে কিন্তু দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য রিয়েলি বিগ টার্নিং মোমেন্ট। জাসি ভাই ছিল এখানে, আনির ভাই ছিলেন, আনির চৌধুরী ছিলেন, উনি ওই A2I-তে আছেন, অথবা ছিলেন যখন। তারপরে এখানে প্রফেসর ইউনুস আসছিলেন, এবং প্রফেসর জাফর ইকবাল ছিলেন এখানে। সো ইট ওয়াজ রিয়েলি, বাংলাদেশ থেকে অনেক প্রমিনেন্ট লোকজন আসছিল, আমেরিকাতে অনেক প্রমিনেন্ট লোকজন এখানে ছিল। টেকনোলজি সেন্ট্রিক, ইটস নট অ্যাবাউট আইটি, ভেরিয়াস টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্ট্রিক অনেকেই আসছিলেন। সো হোয়াট উই লার্ন অ্যাট দ্যাট টাইম ইজ দ্যাট আমরা আসলে একজন আরেকজনকে যদি একটু হেল্প করি, সামান্য একটু যদি আমরা হেল্প করতে পারি, দেন উই ক্যান চেঞ্জ এসেনশিয়ালি আওয়ার কান্ট্রি। সো দ্যাট ওয়াজ মাই টার্নিং মোমেন্ট, আই উড সে। এরপর থেকে আমি দেশে একটু যাওয়া শুরু করছি ভালো মতোই, মোটামুটি। অ্যান্ড আই উড সে প্রথম দিকে হয়তো বছরে একবার, তারপরে আমি একদম কোয়ার্টারলি একবার করে যাওয়া শুরু করছি 2010 সালের পর থেকে। আই স্টার্টেড টু গো দেয়ার ভেরি অফেন। 2011-তে একটা বাংলাদেশে একটা প্রোগ্রাম হয়েছিল এশিয়া নামে, সেখানে আমরা আমেরিকা থেকেই, আমি আমার কলিগরা যারা ছিল তাদের কয়েকজনকে নিয়ে গেছিলাম, বড় একটা কনভয়। আমি বলবো যে আমাদের এখান থেকে নিয়ে গেছে ইনভেস্টর, টেকনোলজিস্ট, লিডার্স, মার্কেট লিডার্স, এই টাইপের করে। আমার সাথে প্রায় 7-8 জনের মতো একটা গ্রুপও গেছিল বাংলাদেশে, এন্ড দে ওয়ার ভেরি ভেরি ইমপ্রেসড, এবং তারাও আমাকে অনেক এনকারেজ করছিল।
সো দ্যাট ওয়াজ রিয়েলি একটা সেকেন্ড আই উড সে টার্নিং পয়েন্ট, যে বিদেশিরাও তো এটা মনে করে, তাই না, ওয়াই নট। Then I started to work a little bit deeper in Bangladesh. মোটামুটি প্রতি 4 মাসে একবার করে দেশে যাচ্ছিলাম। My whole intention is that if I can show them something, that would be good enough for me. I don't have anything. I was not expecting anything in return either, and there was no intention for that either. সেটা ভালো খারাপ দিক আছে, সেটা আমরা কথা বলবো কিছুক্ষণ পরে। All my focus was mostly for the next generation, যে এখনো যে জেনারেশনটা এখনো রেডি না। কারণ এটা আমি আমেরিকাতেও দেখছি যে ওয়ার্কফোর্স রেডিনেস একটা বড় জিনিস। আই ওয়ার্ক ইন দ্যাট এরিয়া ইন দ্য ইউএস অ্যাজ ওয়েল। আমাদের যতগুলো অর্গানাইজেশন আছে, বিশেষ করে ডাইভার্সিটি ইনক্লুশন, কারণ আমি দেখছি যে যখন একজন মানুষ আরেকজন মানুষকে না চিনে একটা পারসিভড একটা কনসেপ্ট আসে, বেশিরভাগ সময় এই কনসেপ্টটা থাকে ভুল, এবং এইটার কারণে আমাদের একটা ব্যারিয়ার হয় এবং আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারতেছি না। আর যখন ওই ব্যারিয়ারটা ভেঙে যায়, তখন কিন্তু আমরা একজন আরেকজন শিখতেছি এবং একটা চমৎকার একটা ইউনিটি তৈরি হয়, এবং দ্যাট ক্যান চেঞ্জ এভরিথিং, চেঞ্জ পার্সোনালি, প্রফেশনালি অ্যান্ড সোশ্যালি, এভরিবডি টু এ কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। মানে কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল, টু বি অনেস্ট। এটা এমন লেভেলে নিয়ে যায় যেটা আমরা কখনো চিন্তা করতে পারি না। সো এই ডাইভার্সিটি ইনক্লুশন ইজ ওয়ান অফ মাই বিগ থিং। অ্যান্ড দেন আরেকটা জিনিস হলো যেটা স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কফোর্স রেডিনেস। আমেরিকাতে যেমন দেখছি আমরা, এখানে ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে বের হয়, তারা কিন্তু কাজের জন্য রেডি না, দে আর নট রেডি ফর ইট, রেডি টু ডু ওয়ার্ক। তাদেরকে ইন্টার্নশিপ করতে হয়, অনেক কিছু করতে হয়, কাজ পাইতে অনেক প্রবলেম হয়, এই সেই আছে, মেন্টাল মডেল ঠিক নাই, এগুলো করতে করতে অনেক সময় লাগে। মোটামুটি আমি অনেক দিন যাবতই ম্যানেজার, বলবে যে 92 থেকে মোটামুটি আমি ম্যানেজারিয়াল পজিশনে আছি। হায়ারিং ওয়াজ ওয়ান অফ মাই রিয়েলি বিগ এরিয়া। ইনফ্যাক্ট আমি আমাজনে যখন কাজ করতাম, আমাজনে চাকরি ছাড়ছি আমি ডিসেম্বরে, 5 বছর চাকরি করছি আমাজনে এডাব্লিউএস এ। আই হ্যাভ ডান লাইক অ্যাপ্রক্সিমেটলি 1000 ইন্টারভিউস ইন এডাব্লিউএস, উইচ ইজ রিয়েলি বিগ একটা নাম্বার আমাজনের জন্য, একটা আমাজনের মতো বড় কোম্পানিতেও একটা ভেরি বিগ নাম্বার। আই ওয়াজ রিওয়ার্ডেড ফর দ্যাট ওয়ান। বাট একটা জিনিস শিখছি যে হাউ ডু ইউ কন্ডাক্ট দ্য ইন্টারভিউ, find the right person, what are the key ingredient for somebody to become really good at it. সো এইটাই আমি মোটামুটি চেষ্টা করতেছি যে ওয়ার্কফোর্স রেডিনেস এই জায়গাটাতে কিভাবে কাজ করা যায়। এটা আমার প্যাশন এরিয়া। স্কিল ডেভেলপমেন্ট আমার একটা ভেরি প্যাশনেট এরিয়া। ফোকাসড এরিয়াটা হলো টেকনোলজি সেন্ট্রিক, বিকজ আমি তো আর অন্য কিছু খুব বেশি জানি না। বাট একটা জায়গাতে আমি আমাজনে কাজ করতাম যে স্টার্ট আপ নিয়ে, শেষের দিকে লাস্টের দিকে আমি কাজ করছি, লাস্ট 2 বছর স্টার্ট আপ নিয়ে কাজ করছি। সো আমি বাংলাদেশেও স্টার্ট আপ নিয়ে অনেক কাজ করছি, স্টার্ট আপদেরকে কিভাবে গাইড করা যায় ইন প্রপার ডিরেকশন। আমাজনে মোটামুটি আমার গ্রুপে Where, বা আমার আন্ডারে we, ছিল 2 লক্ষ we are স্টার্ট আপ। facing some technical, yeah, I can't hear. হ্যাঁ, সরি, শোনা যাচ্ছে না? না, we can hear you. বাসু ভাই, আপনাকে আমরা শুনতে পারি। আমার কথা কি শোনা যাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোমার we কথা can hear শোনা all time. যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হয়তো It is Bashu Bhai side. বাসু Something ভাই is বোধহয় happening. একটু ফ্রোজেন হয়ে গেছেন বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, আই আচ্ছা। থিঙ্ক হি উইল কাম ব্যাক। হ্যাঁ হ্যাঁ, সেটাই, আবার রিফ্রেশ করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আই থিঙ্ক আই ক্যান ফিনিশ আপ ভেরি কুইকলি। সো তো ওই 2 লাখের মতো আমার স্টার্ট আপ ছিল, 1,97,000 স্টার্ট আপ আই ওয়াজ ওয়ার্কিং উইথ। সো দ্যাট গেভ মি এ রিয়েলি গুড পার্সপেক্টিভ। কারণ আমাজন একটা এত বড় কোম্পানি, আসলে ভিতরে না ঢুকলে বোঝা যায় না যে এটা স্কেলটা কত বড়। আমাদের 16 লক্ষ এমপ্লয়ি, 2 লক্ষ, মানে 4 লক্ষ স্টার্ট আপ কাস্টমার, শুধু নর্থ আমেরিকাতেই 2 লক্ষ কাস্টমার। এবং তাদেরকে দেখলে বোঝা যায় যে কারা কারা ফেল করতেছে, কারা কারা সাকসেসফুল হচ্ছে। আই মিন আমাজন লার্নস আ লট ফ্রম ফেলিয়ার। সো আমরা অনেক শিখছি। ফেলিয়ার যে একটা সামথিং অলমোস্ট, ফেলিওর যে একটা বিশাল জিনিস, দ্যাট সামথিং আই লার্ন ফ্রম আমাজন অ্যাজ ওয়েল। সো এগেইন ওয়ান থিং, আরেকটা ফোকাস এরিয়া যেটা হলো স্টার্ট আপ, হাউ ডু ইউ মেক এ স্টার্ট আপ ভেরি সাকসেসফুল, দিজ আর ফিউ থিংস। আমি বলবো যে আমার খুবই প্যাশন এরিয়া। এগেইন আমার ব্যাকগ্রাউন্ড হলো বিজনেস, পিওর বিজনেস, অ্যাকাউন্টিং এ পড়াশোনা, আমার টেকনোলজি ম্যানেজমেন্টে আমার মাস্টার্স করা, কিন্তু আমার এরিয়া, ফোকাস এরিয়া হলো
বেসিক্যালি স্কিল ডেভেলপমেন্ট, ওয়ার্কফোর্স রেডিনেস এবং স্টার্ট আপ। আর কুইকলি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার আব্বা বুয়েটের প্রফেসর ছিলেন, আম, এবং তারপরে ব্যবসা করার চেষ্টা করছিলেন, মিজারেবলি ফেইলড অন দ্যাট সাইড, বাট হি ওয়াজ এ ভেরি ওয়েল কানেক্টেড। বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কিছুদিন ডিপার্টমেন্ট হেডও ছিলেন। তারপরে উনি লিবিয়া চলে গেছিলেন, লিবিয়া থেকে সৌদি আরব গেছিলেন। সো বাট when he come back, he tried to do some business, but business is not in our DNA. So that was never in our family DNA whatsoever. So thanks, Jazzy, thank you for থ্যাংক ইউ again না, organizing. থ্যাংক ইউ অপু। তোমার যখন ফিউচারটা মানে টার্ন আসবে, তখন তোমার ওই Sure. নাসা কম্পিটিশন নিয়ে একটু টাচ করো, Yeah, oh sorry, I forgot to say something. প্লিজ So বলো। বাংলাদেশের কিছু কিছু কম্পিটিশনে আমি খুব ভালোভাবেই জড়িত ছিলাম। মুনির হাসান ভাইয়ের সাথে ম্যাথ অলিম্পিয়াড নামে একটা কম্পিটিশন হয় বাংলাদেশে, দিস উইচ ইজ এ ভেরি বিগ রোবোটিক্স অলিম্পিয়াড। লাফিবা লাপার সাথে ছিলাম মেকাট্রনিক্স এর। তারপরে সো বাংলাদেশে স্টুডেন্টদের ওই যে বললাম না যে ফিউচার অফ দ্য স্টুডেন্টস, আমি বাংলাদেশে নাসার সাথে আমি যেহেতু অনেকদিন আমেরিকাতে কাজ করতাম, সো নাসা স্পেসের চ্যালেঞ্জ, পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকাথন যেটা হয়, সেটা আমরা বাংলাদেশে ইন্ট্রোডিউস করছিলাম। সো আই ওয়াজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ইট। উই ডিড ইট অ্যান্ড উই হ্যাভ বিন রানিং ফ্রম দ্য ডে ওয়ান। প্রথম 2012 সালে প্রথম নাসা এটা অর্গানাইজ করে। 2012 সাল থেকেই কিন্তু বাংলাদেশ নাসাতে পার্টিসিপেট করতেছে। সো এবং বাংলাদেশ কিন্তু 4 বছর চ্যাম্পিয়নও হয়েছিল। পরপর 21, 22, 23 পরপর 3 বছর চ্যাম্পিয়ন, তারপরে আবার 2018 সালেও চ্যাম্পিয়ন হয়েছিল। So, that's a real proud moment. And thanks, Jasify, for bringing that up. Appreciate it. ওকে, আমি তো এই সময়ের সেই কারণে প্রথমেই চাচ্ছিলাম নাদিমকে, ও যেহেতু এখন ইন হয় নাই, বাসু ভাই, আপনি কেউ অ্যাডভাইস করবেন কাকে? আমি আপনাকে একদম ক্লোজিং এ রাখতে চাই, সো দ্যাট সবার মানে পয়েন্টটাকে আপনি তো একজন লিডার, মানে একটা ডাইরেক্টিভ আমাদের জিনিস দিতে পারবেন। সো ওই পার্সপেক্টিভসে আমরা কি তাহলে নাদিম আসার আগে আনিস ভাইয়ের একটা থটফুল থিংস আছে, ওইটা শুনি। আপনি কি জসিম ভাই Good idea. But, বিলিয়ন্স? হ্যাঁ বলেন। I wanted to correct. Basu Bhai is our leader. No, this is the idea that I had, and I am sharing my ideas to the people who has the knowledge. Let's say IT sector, right? We are talking about IT sector. I do not have any knowledge, but I have, as in IT sector, what can we contribute for Bangladesh? There's a lot of smart people. They teach them, 6 months. That's good enough, to build a good team, where they'll be working for the whole country. Yeah. তো বাসু ভাই, আমরা কি তাহলে একটু আনিস ভাই থেকে নেক্সট 15 মিনিট যে ওনার আনিস থটটা একটু শুনতে পারি? ভাই, I think he's frozen again. Some kind of হ্যাঁ, internet তো problem. আনিস ভাই, প্লিজ আপনি এবার আপনার যে বিলিয়ন্স ফর বাংলাদেশ, Of course. এইটাকে একটু যদি মানে এক্সপ্লোর করেন আমাদের সাথে। ঠিক আছে, আমি তাহলে let me share the screen and pull up the file because that's the best way to talk through this one. But basically, এটা আমি first of all, let me just say this is credit goes to Jashir Bhai for the idea because আমি তো এই idea of fundraising for Bangladesh, it came from Jashir Bhai's comment to me. But আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। Okay, so basically, Joshi bhai বলার পরে this was very intriguing to me. তখন আমার মনে হলো যে maybe this is something I should ponder about. So তারপরে I put the slides together just because of that initial thought. But the idea of billions for New Bangladesh is, I think, it's a fantastic idea. It is a very challenging one, but it can be done depending on how we do it. But I mean, this word, this big, hairy, audacious goal, it's from the corporate American life. But basically, the idea is that if you think big, think really big, then it's an audacious goal. It's a very hairy, audacious goal. So it's a BHAG. BHAG makes you think really big, and then you think differently. So the idea here is raise $1 billion in 1 year for one country
I call it the 3-1 initiative to support Dr. Yunus's 3-0 initiative, just to show the connection between what this concept can do for the things that he's trying to do in social business. But the idea of raising a 1 billion is not an easy thing. It's something that ambitious, but the idea is to have a time frame of 2025. Definitely require being creative, thinking differently, dreaming big, and executing with competence, because a Hornet goal requires a lot of people in the execution level who have the right competence and connection to pull this through. And clearly, the majority of funds will come from the Bangladeshi diaspora around the world, but we can also have match donations and funds from other entities. But transparency, governance, and accountability will be very important to maintain the trust of those in charge, because the donors will want to know exactly how the funds are being utilized. We need the best minds from Bangladesh diaspora and from all over the world. We need the leadership of the organization to be driven by voluntary time donation. This is not possible to achieve unless we are able to selectively recruit the right people. Right people meaning this concept of people who are doing this without any hidden agenda, who are doing it just for the motivation to drive success for Bangladesh. And the selection criteria would be essentially the same comment is made about no hidden agenda. And time is of the essence, because obviously this is something we should have a very clear start and a clear finish. And this quote that I keep quoting all the time is, I think, is very timely for Bangladesh right now with John F. Kennedy's quote. So how is this Bangladeshi diaspora distributed around the world? I did some research at Google. It's a very quick Google internet research, but basically, how do you raise 1 billion? You raise $1,000 for 1,000 people. So, sorry, 1 million people. So 1 million Bangladesh is giving 1,000 each will be 1 billion. Saudi Arabia already has about 2 million people in the Saudi Arabian diaspora. That's just area alone. That's the largest one. But if you look at the global diaspora, it kind of gives you a picture of where the distribution is. You can see Saudi Arabia about 2 million, UAE 1 million, goes on United Kingdom about 650,000, United States about more like 500,000, but basically about 7 to 13 million people that are in the Bangladeshi diaspora all around the world. 7 to 13 million, somewhere in that maybe 10 million of us are outside the country. US, roughly about 500,000 now. And of course, a lot of this 500,000 people are also very much capable of donating. European diaspora outside of England, probably another 500,000, but basically roughly again 7 to 13 million of Bangladeshis all around the world right now. Australia is a little bit smaller, more like a 50,000, but clearly is growing. So to do something like this is some practical consideration. Not everybody in the diaspora can afford to give $1,000 per person. So my thinking was maybe we create 1 million units of investment. Each unit is valued at $1,000, which means that the idea is that some people can come together and donate together to create one unit. So it could be 10 people donating $100 each to create one unit, but we need 1 million of those $1,000 units to create $1 billion. Which means we need to create an organization that will receive, manage, invest, and transfer the funds to the government of Bangladesh. And this organization should be led by a team of competent people, again, representing various parts of the world. Year 2025 is what I think is a great year. I'm going to start thinking about this one and start building the organization. 2025 will be a great year for the Billions for New Bangladesh organization to happen, for this global. It is really not so much of the fundraising as Jashibai says, it's about investing in Bangladesh's future. So this could be a corporation that we incorporate as a non-profit, most likely somewhere in the world where the most of the funds are going to be raised, just an initial thought about some practical considerations. Any questions so far? Please feel free to stop me and ask anytime. No, it's really good. So I looked at, thank you. I looked at how can an organization come together from all over the world that is looking at this larger umbrella organization to raise this investment dollars for Bangladesh. North America, South America, Europe, Middle East, Australia, rest of the world. But US, I'm so much familiar with the US. There's Fobana, there's NABIC, and
I'm sure Opal will know many other organizations that are already working in the US system. And each of these organizations can take charge and create the micro-organizations after that. But it has to be a grassroots level work that can all funnel the funds to this entity up there. But it will require a huge amount of work by people from all around the world. It's not an easy undertaking, but depending on the commitment, the drive, and the structure, I think is very doable and definitely a very much of a BHAG for us to achieve. At the same token, clearly my intention was, people like Opu and Nadim, obviously IT background, but my intention was if we're going to be doing this thing, isn't it a fantastic time to also create this database? Because people are spread around the world, this diaspora, and we don't know who they are. So the perfect time as we generate this investment that we also create the information, their diaspora database, I call it Bangladesh, the Global Bangladeshi Diaspora Database. The database will collect first and last name. I'm just saying some initial thoughts. Basically, the email, gender, age, profession, blah, blah, blah. To create this a database, maybe it's an app that we provide to people that they just fill up the app, they register on the app, just like we register on all apps, and then they make the donation. That donation goes to a right account all through the app, and the app can monitor exactly how much funds are being raised, a thermometer bar or something. But it'll create a global communication and keep the investors informed where the money is being compiled, managed, and prepared for eventual disbursement. But creating a database will allow us the capability to communicate, get in touch, and inform of what's happening in Bangladesh in a very quick manner. Certainly will require some IT competence, not my background, that people like Opal and others can help, but security infrastructure, cloud-based, a lot of these things have to be done to manage a database of this sort, but it'll be a dual benefit of the billions for New Bangladesh project. I also felt that it'll require some support of the interim government. Such a large-scale fundraising effort will need support of the interim government. It'll legitimize the effort, provide the necessary publicity and the access to any governmental systems that may aid in the scale-up. And then the cost of the fundraising. I say fundraising, but it's really about generating the investment. By organizers should be borne by the fund itself. So hopefully the accrued profit can pay for some of the expenses like admin support, communication, travel, and stuff like that. I'm sure people driving this effort will have to travel around the world to communicate and build the confidence and raise those investment dollars. And to the extent possible, the fundraising committee itself should seek voluntary contribution from those competent in the field to create all the marketing materials and necessary database software. But basically, my idea is that leaders not only should volunteer their time, but even those experts, third party, as much as possible, give. I really feel it's time for us to give to Bangladesh and not like Bashir Ibol said, just take the minimum you have to, but really think about giving to Bangladesh. And finally, I have this draft timeline that kind of paints the picture that here we are in October 2024. We need to create the ideation structure. Then there's a preparation phase. Maybe it's a November to January preparation phase. Then the actual execution phase will start. And then finally a conclusion phase. But the idea is that you start unit 1, which is the 1,000. The first 1,000 starts sometime in the next few months. And then it scales up very quickly to all the way to the unit 1 million, which makes the last unit to generate the 1 billion. This is a huge undertaking, but I think if we have the support from Bangladesh government, if we have the right leadership for this organization, and we can generate the excitement to into the global diaspora, just like the way আমরা পাঁচজন হিসেবে feel করছি, we can generate that excitement in diaspora. $1,000 per person is not a very difficult thing, especially if they do it by combining some friends and do it the units I talked about. But basically, it allows to involve the entire Bangladeshi diaspora, whoever can contribute what, but engage in developing the country. আমাদের এই opportunity rate বাংলাদেশে transform করা হয়তো জীবনে আর আসবে না. We have a fantastic leader by Dr. Yunus এবং
উনাকে কিভাবে সাপোর্ট করতে পারি, হাউ ক্যান ইউ সাপোর্ট এন্ড গিভ টু আওয়ার কান্ট্রি, এটা আমাকে ড্রাইভ করছে। অল মাই ইয়ার্স অফ ইউএস লাইফ ইজ মেকিং মি থিঙ্ক, হাউ ক্যান উই গিভ ব্যাক টু বাংলাদেশ নাও, হোয়াট ক্যান উই ডু, হাউ ক্যান উই চেঞ্জ দ্য কোর্স অফ দ্য কান্ট্রি ফর গুড। এবং দিস আইডিয়া, যেটা নাকি জসিম ভাই বললো যে আপনারা বলেছিলেন দিস $1 billion আইডিয়া, হাউ ক্যান ইউ মেক ইট এ রিয়ালিটি? সো দিস ইজ আ humble presentation of some thoughts. I just want to share with you. Thank you, Joshua, for giving me the time to share it. But please think about it. And if we're serious about something like this, we should have definitely more discussion to see how this can go where. Thank you. থ্যাংক ইউ আনিস ভাই। আমি জাস্ট এই সবাইকে একটু এইটার বিষয়ে এই কোয়েশ্চেন গুলি হোল্ড করতে রিকোয়েস্ট করব, যেহেতু নাদিমের একটু রাশ আছে। নাদিম থেকে আমরা নেক্সট 10 মিনিটস মানে ওর সময়টা শুনবো। নাদিমের এইটার সাথে কানেক্টেড আছে, সো ইট উইল হেল্প মানে ফার্দার আমাদেরকে কোয়েশ্চেন করার বিষয়ে। তো নাদিম, ফ্লোর টু ইউ। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা একটা ইয়েতে দেখা যাচ্ছে না যদিও সবাইকে, তো আমি আসলে শুধু জাসির ভাইকেই দেখতেছি, তো অসুবিধা নাই। আমার আশা করি আমাকে সবাই দেখতে পাচ্ছেন। জি সরি। জি, হ্যাঁ, তোমার তো তোমাকে আমরা কথা দেখছি। হচ্ছে আমি জাসির ভাই জানেন যে যে দুটো বিষয় আসলো এই প্রেজেন্টেশনে, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফান্ড রেজ করা বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হিসাবে। এটা নিয়েও আমরা অনেকদিন কাজ করেছি, চিন্তা ভাবনা করেছি, জাসির ভাই জানেন। আর ডাটাবেজ নিয়ে কথা হয়েছে, সেটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু হোয়াট এভার আমরা যেটা বিশ্বাস করি, সবার সাথে আইডিয়াটাকে কানেক্ট করাটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কানেক্ট করাটাই ইম্পর্টেন্ট। তো ডাটাবেজ নিয়ে আমি জাসির ভাইয়ের সাথে কথা বলেছি। আমরা একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা, ইনফ্যাক্ট সে ধরনের প্ল্যাটফর্ম আমাদের করা আছে। ক্যানাডাতে আমাদের আর্কিটেকচার ডেভেলপ করা, কোডিং করা, অনেক কিছু করা আছে। সেটা এনআরবিদের একটা প্ল্যাটফর্ম, সেটা যেটার মাধ্যমে সবাই কানেক্টেড থাকতে পারে, এবং এটা সোশ্যালি মধ্যে প্রফেশনালি কানেক্টেড থাকতে পারে। সোশ্যালি তো ডেফিনেটলি, বাট নট লাইক সোশ্যাল মিডিয়া বলতে আমরা যেটাকে ফেসবুক বলি বা টুইটার বলি, সেরকম না, মোটেও না। সেটা আসলে একটা মানে নয়েজ তৈরি করে ফেলছে পৃথিবীতে, সবার মাইন্ডসেটের মধ্যে নয়েজ তৈরি করে ফেলছে, নয়েজ অনেক বেশি সত্যিকারের কাজের থেকে। তো এটা একটা। আর ডাটাবেজ ওই ধরনের হয়ে যাবে। এখানে সবাই আইটির মানুষ, টেকনোলজির মানুষ। আমি নিজেও টেকনোলজির বাইরে থাকলেও মূলত টেকনোলজির মানুষ। সো আলটিমেটলি ডাটাবেজ তো হয়েই যাচ্ছে যখন এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। সেই ব্যাপারে একটা কন্ট্রিবিউট করতে চাই। প্রেজেন্টেশন না হয় পড়ে দিব আমরা, টেকনিক্যাল এক্সপার্টরাই দিতে হবে। আর বিলিয়ন ফর বাংলাদেশের ব্যাপারে যেটা বলবো, যে ফ্যান্টাস্টিক আইডিয়া, এটা অবশ্যই সম্ভব, এবং সরকার তো ডেফিনেটলি সাপোর্ট করবে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে আপনি ফান্ড রেজ করে ফেলবেন অবশ্যই, কিন্তু ফান্ডটা বাংলাদেশে কিভাবে ইউজ হবে, সেইটার ভেহিকেল কি হবে, কোথায় ইউজ হবে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। কারণ এনআরবি ধরেন $1000 দিল, দেওয়ার পরে দেখা গেল 1 বছর পরে $1000 নাই হয়ে গেছে, তাহলে তো তারা ইন্টারেস্টেড ফিল করবে না। তারা যদি দেখে আমেরিকাতে $1000 যদি আমি ব্যাংকে রাখতাম, আমি হয়তো $400 পাইতাম। না, আমেরিকাতে কত পাবেন? $400 পাবেন না, না, 50 না ডলার না না, পাবেন বোধ হয় না হ্যাঁ বছরে। জি $1000 জি, রাখলে আমি জানি না, হোয়াট এভার ইজ দ্য এরকম ফিগার, হোয়াট এভার ইজ দ্য ফিগার। $50 মতো, সো জি। আপনি যদি দেখেন যে আমেরিকাতে আমি, হ্যাঁ, এক আমেরিকাতে $1000 রাখলে আমি $40 পাবো এফডিআর করলে, বাংলাদেশ থেকে আমার $60 আসতেছে, $70 আসতেছে, আমি দেশে ইনভেস্টও করতেছি। এইটা দেখবেন যখন, তখন আমার টাকাটা মাইট যাচ্ছে না। মাইট গেলেও $1 বিলিয়ন মধ্যে 100 মিলিয়ন মাইট চলে গেছে, বাকি $900 মিলিয়ন থেকে আপনার ঠিক ওটা ওয়ান কাইন্ড অফ ইন্স্যুরেন্স অর হোয়াট এভার। তো এই ভেহিকেল গুলো নিয়ে আমি জাসির ভাই আমরা 4-5 বছর অনেক আগে থেকে কাজ করছি। ওই ভেহিকেল নিয়েও কিছু আইডিয়া আসলে আমি দিব। তো এই দুটো বিষয় আমি একটু কন্ট্রিবিউট করতে চাই। আইডিয়াটা খুবই চমৎকার ভাইয়া, যেটা বলছেন বিলিয়ন ফর মানে একটা ফান্ড রেজ করে বাংলাদেশের ইনভেস্টমেন্ট এবং ডেটাবেজ, এই রিলেটেড কিছু ভেহিকেলের আইডিয়া আমার আছে কিছু, সবই জাসির ভাই জানেন। তো ভবিষ্যতে আমি এই প্রেজেন্টেশন গুলো, এই ইয়েটা যে কোনো সময় দিতে পারি, কানাডা থেকে দিবে ওই যে এই ডাটাবেজের বিষয়টা, প্ল্যাটফর্মের আইডিয়াটা। আর ওই ইনভেস্টমেন্টটা আলটিমেটলি বাংলাদেশে গেলে, এটা ইনভেস্টমেন্ট কিভাবে হবে আদৌ, কিভাবে বন্ডগুলোকে গুড ইল্ড হবে, সেইটার ব্যাপারে কিছু ভেহিকেলের আমার আইডিয়া আছে, ওগুলো আমি প্রেজেন্টেশন দিব আর কি আমাদের কামিং মিটিং গুলোতে। আর আদারওয়াইজ আইডিয়া ইজ গ্রেট। আমার মনে হয় আসলে বাংলাদেশের প্রেক্ষাপট যাই হোক, খুব যে ভালো এই মুহূর্তে তাও বলবো না, খারাপ তো সেটাও বলবো না, কিন্তু ডেফিনেটলি উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। সিচুয়েশন যাই হোক, আমাদের কাজ তো করে যেতে হবে। আমরা তো আর মানে ভালো খারাপ বলে তো বসে থাকলে হবে না। সিচুয়েশন সিচুয়েশনের মতো থাকবেই। হ্যাঁ, সিচুয়েশনের মতো থাকবেই, সিচুয়েশনের দোষ দিয়ে আমাদের কোনো লাভ নাই। হ্যাঁ, বাট এর থেকে বেটার লিডারশিপ আর কখনো আসে না, আসবেও না।
এইটা বোধহয় দ্বিমত করার কারো কোনো সুযোগ নেই। আচ্ছা নাদিম, তো যে তোমার আমি মনে হয় একটু একটু মানে রাশের একটু বিষয় আছে, বেরিয়ে আবার আমি ঢুকবো, হ্যাঁ? আমি তোমাকে একটা মিনিট। একটু রিকোয়েস্ট করব, তুমি অলরেডি আমার সাথে শেয়ার করছো তোমার এই একটা মিনিট, দুইটার একটা মিনিট, একটা মিনিট, আহ, একটা মিনিট। মানে বাকিদের জন্য যে নাদিম না, আমি দুইটা আমি বিষয়ই টাইটেল ওর বলবো। একটু স্ট্রাকচার করা আছে। তো নাদিমকে রিকোয়েস্ট করব নেক্সট এইটা মিটিং এ এই দুইটাকেই প্রেজেন্টেশন আকারে, যেটা আজকে আনিস ভাই যে এরকম দিল, ইমপ্লিমেন্টিং পার্টটা নাদিম হচ্ছিল আমাদেরকে ইনশাল্লাহ এই দুইটা জিনিসকেই, যে এই ডলার, এই বিলিয়ন্স ডলারের ইমপ্লিমেন্টেশনের ওর কিছু ওয়ার্কআউট আছে, ওইটা প্লাস হচ্ছিল এই ডাটাবেসটাও কানাডার একটা ভদ্রলোক অলরেডি করতেছে। ওই দুইটাকে ইনশাল্লাহ আমাদের নেক্সট মিটিং এ নাদিম হচ্ছিল ফর্মালি জিনিসটা দিবে। তা আমার মনে হয় যে নাদিম বোধহয় কাট অফ হয়ে গেছে তোর এটা। তো এখন আমি তাহলে রিকোয়েস্ট করব অপুকে, যে অপু তোমার থটফুল থিংসটা দাও। থ্যাংক ইউ জাসি ভাই। সো ফার্স্ট অফ অল দিস ইজ এ রিয়েলি গুড ওয়ান। আনিস ভাই যে জিনিসটা দেখাইলেন দ্যাটস ফ্যান্টাস্টিক একটা জিনিস। আমি আমারটা একটা ডকুমেন্ট আকারে আমি দিছি, অবশ্য প্রেজেন্টেশন না। সো আমি জাস্ট গানা শেয়ার দ্যাট ফর এভরিবডি। আপনারা চাইলে ডকুমেন্টটা যখনই সুযোগ পাবেন, আমাজনে চাকরি করার ফলে আমরা সাধারণত সবসময় আমাজনে আবার এই ইয়া করা আপনার মোটামুটি ব্যান্ড। ইন্টারনালি কোনো ম্যানেজার যারা আছে তারা কখনো কোনো প্রেজেন্টেশন দিতে পারে না, পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারে না। সো আমাদের অভ্যাস হয়ে গেছে যে ডকুমেন্ট লিখতে লিখতে। সো আমি একটা স্কিল ফর বাংলাদেশ এই টাইপের একটা জিনিস আমি ডকুমেন্ট, এটা আমি আপনাদের সবাইকে আমি শেয়ার করে দিব না, আপনারা সবাই এটা পড়তে পারেন, বাট আমি একটু হাইলাইট কয়েকটা জিনিস আমি বলি। জাস্ট ডকুমেন্টটা আমি সবাইকে শেয়ার করে দিচ্ছি, একটা সেকেন্ড। So whenever you like, you can read up on it. Uh, বাংলাদেশে যদি if I go back and look into it, let me just stop sharing so আমরা we can see each other. Document আপনারা পড়ে নিয়েন if you want to learn more about it, okay? But let me tell you what's the situation in Bangladesh. আমাদের দেশে যদি দেখি, আমাদের সবচেয়ে বড় ডেমোক্রেটিক ডিভিডেন্ড যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসেট, যেটা হলো নাম্বার অফ পিপল, মানুষ। সো আমি যদি নাম্বার অফ পিপল দেখি, ওই ডিভিডেন্ডটা যদি আমি ইউজ করতে চাই গ্লোবাল লিডারশিপের জন্য, যে কোনো দিকেই যাই না কেন, ইফ আই ওয়ান্ট টু ইউজ দ্যাট এজ গ্লোবাল লিডারশিপ, আই নিড এ রিয়েলি গুড কম্পিটেন্সি অ্যাট এ লেভেল দ্যাট আই ক্যান কন্ট্রিবিউট টু গ্লোবাল ইকোনমি। হ্যাঁ, নট অনলি বাংলাদেশের জন্য, বাট আমি যদি গ্লোবাল ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারি তাহলে। সো হাউ ইজ দ্যাট পসিবল? লেট মি গিভ ইউ লিটল বিট ব্যাকগ্রাউন্ড ফার্স্ট। এক নাম্বার ব্যাকগ্রাউন্ডটা হলো আমাদের দেশে এডুকেশন সিস্টেমটা, আমরা বলতে পারি that this is the one that's where the biggest impact we can do. Of course, everybody realizes that too. Now let me dissect a little further. আমরা যদি দেখি আমাদের এডুকেশন সিস্টেমটা হলো, আমাদের মোটামুটি এক এক জায়গায় এক এক নাম্বার আছে, বাট আপনি দেখবেন যে 5 কোটি থেকে 6 কোটি আপ টু 6 crore, অথবা 60 মিলিয়ন, অথবা 3.5 মিলিয়ন, অথবা 35 মিলিয়ন, 3.5 কোটি। এইটা হলো কি আমাদের স্কুল সিস্টেম K-12। K-12 মানে এইচএসসি পর্যন্ত স্কুল সিস্টেমের আমাদের টোটাল যে কোনো মুহূর্তে যদি আমি একটা ডাটা নিই, এই মুহূর্তে বাংলাদেশে কতজন স্টুডেন্ট আছে, তখন আমি দেখবো যে এই 3.5 কোটি থেকে 6 কোটির মধ্যে। অ্যাকচুয়াল ডাটাটা আমাদের দেশে ফর সাম রিজন পাওয়া অনেক কঠিন, বাট লেটস সে ফর ফর আওয়ার আর্গুমেন্ট সেক এই যে 5 কোটি, 5 কোটির নিচে আসলে না। সো আমাদের 5 কোটি স্টুডেন্ট আছে। For various reason, over that, class 1, 2, 3, 4, 5, 6, over that, আমরা সোশ্যাল, পার্সোনাল, ফিনান্সিয়াল, অথবা ফ্যামিলিগত কারণে, পারিবারিক কারণে, we see people, students are dropping off. আমার কত, আপনি নাম্বারটা একটু খেয়াল রাখেন, 5 কোটি ছেলে মেয়ে আমাদের স্কুল সিস্টেমে। আমাদের ক্লাস 8 পর্যন্ত ম্যান্ডেটরি অ্যান্ড ফ্রি এডুকেশন সবার জন্য, যদিও ইউ ক্যান গো টু প্রাইভেট স্কুল এজ ওয়েল, বাট গভর্নমেন্ট কিন্তু স্কুল সিস্টেম প্রোভাইড করে ক্লাস 8 পর্যন্ত। আর মেয়েদের জন্য ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি এডুকেশন গভর্নমেন্ট প্রোভাইড করে। সো দিস হ্যাজ বিন ডান অলরেডি। নাও
এই স্কুল সিস্টেম থেকে আমাদের ছেলেমেয়েরা এইচএসসিতে যে ড্রপ, এইচএসসির পর থেকে যদি আমি দেখি, দ্যাট মিনস পোস্ট সেকেন্ডারি আমার পড়াশোনাতে আসতেছে টোটাল অল দ্য সিস্টেম, মাদ্রাসা বলি, পলিটেকনিক বলি, ইউনিভার্সিটি, প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি বলি, এবং আদার এডুকেশন, আদার স্কিল ডেভেলপ, প্রাইভেট স্কিল ডেভেলপমেন্ট, সব মিলে আমার সেখানে আসতেছে হলো, দেখেন, 5 কোটি থেকে আমার আসতেছে হলো 31 লক্ষ। তার মানে 95% পিপল আর গেটিং ড্রপড অফ ফ্রম এডুকেশন সিস্টেম। তার মানে এরা কোথায় যাচ্ছে? দে আর গোয়িং ইনটু ভেরিয়াস অল ডিফারেন্ট কাইন্ড অফ বিভিন্ন মেকানিজমে তারা চলে যাচ্ছে। তার মানে দে স্টার্টেড টু আর্ন, দে আর গোয়িং টু এ ফ্যামিলি, তারা হয়তো হাউস ওয়াইফ হয়ে যাচ্ছে, অথবা তারা আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে, অথবা তারা এমপ্লয়েড হচ্ছে, হোয়াট এভার ইট ইজ। দে আর নো লঙ্গার ইন দ্য এডুকেশন সিস্টেম, দে আর ইন দ্য প্রোডাক্টিভিটি সিস্টেম, দে আর ইন দ্য প্রোডাকশন সিস্টেম এট দ্যাট মোমেন্ট। নাও এই চ্যালেঞ্জটার এবার, তার মানে একটা বিশাল একটা ড্রপ, মেজর ক্লিফ ড্রপ। 5 কোটি থেকে আমার 30 লাখ, 31 লাখের বেশি কিন্তু আমি কিন্তু দিতে পারতেছি না প্রফেশনাল স্কিল। তার মানে আমার এরা আন্ডার এমপ্লয়েড, আন্ডার স্কিলড অ্যান্ড আন্ডার পেইড। এই দিস ইজ এ ফাউন্ডেশনাল রিজন, আমি বলবো আমার জিডিপির যে নাম্বারটা আমরা দেখি, জিডিপির নাম্বারটা ওইখানে আছে। যদিও আমার জিডিপি কনসিস্টেন্টলি গ্রো করতেছে, বাট দ্যাটস কাইন্ড অফ লাইক নট রিয়েল গ্রোথ। দ্যাট বিকজ অফ দ্য ফ্যাক্ট আমার কিছু কিছু ছোট ছোট ইনজেকশনের কারণে আমার এই গ্রোথটা আসতেছে। তার মানে এগেইন থিঙ্ক অ্যাবাউট দ্যাট, আমার 5 কোটি লোক থেকে আমি 30 লাখ লোকে নেমে আসলাম প্রফেশনাল স্কিলের মধ্যে। আচ্ছা, এইবার যেটা হলো, সো হোয়াটস হ্যাপেনিং ইফ আই লুক এট দ্য এডুকেশন সিস্টেম। সো লেট মি ফোকাস অন 5 কোটি, গো ব্যাক টু দিস। আমি যদি ওইখানে ফোকাস করি, দেখি 1, 2, 3, 4-এ আমরা শিখাচ্ছি হলো ড্রাইভ টুয়ার্ড জিপিএ অর ড্রাইভ টুয়ার্ড নাম্বার। প্যারেন্টরা, টিচাররা এবং স্টুডেন্টরা, আমার ফোকাসটাই হলো শিখা টিখা কোনো আমার ফোকাস না, কিভাবে বেশি নাম্বার পাবো এটাই আমার ফোকাস। প্যারেন্টসরাও প্রাউড, গোল্ডেন জিপিএ নামে একটা জিনিস আমাদের বানানো হয়েছে, যে সব সাবজেক্টে এ পাইলে তাহলে আমি গোল্ডেন জিপিএ হলাম। এইটার দিকে আমাদের এত বেশি ফোকাস যে ফরগেট অ্যাবাউট লার্নিং এনিথিং, আই এম জাস্ট অ্যাকচুয়ালি ট্রাইং টু গেট টু দ্যাট জিপিএ। কারণ ওইটা যদি হয় তাহলে আমি সেকেন্ডারি এডুকেশনটা আমি ভালো করতে পারবো প্রাইমারি এডুকেশন থেকে। তার মানে আমার প্রাইমারি এডুকেশনের মেইন ফোকাসটা হলো গোল্ডেন জিপিএ, সেকেন্ডারি এডুকেশনের মেইন ফোকাসটা হলো গোল্ডেন জিপিএ, সেখান থেকে কলেজের মেইন ফোকাসটা হলো গোল্ডেন জিপিএ। So there is no focus on knowledge or skill. We don't have much there. আচ্ছা, এইটাই যদি হয়, আরেকটা জিনিস আছে, সেকেন্ড একটা কম্পোনেন্ট হলো আমাদের এডুকেশন সিস্টেমটা স্ট্র্যাটেজিক্যালি ডিভাইডেড। কারণ অনেক লেগেসি একটা এডুকেশন সিস্টেম, তো ডিপিই বলে, ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন, তারা প্রাইমারি এডুকেশনটা কন্ট্রোল করে, বোথ কন্টেন্ট অ্যান্ড অ্যাপ্রুভ কারিকুলাম। কন্টেন্টটাও তারা বানায়, কারিকুলামটাও তারা বানায়। তারা এনসিটিবি নামে একটা অর্গানাইজেশন আছে, তারা একটা বলে যে তুমি আমাকে একটা ক্লাস 1-এর একটা সোশ্যাল স্টাডিজের বই করে দাও, এটাতে এই কন্টেন্ট দরকার, তখন তারা ওইটা লিখে দেয়, এরা অ্যাপ্রুভ করে, ডিপিই অ্যাপ্রুভ করে। সেকেন্ডারি এডুকেশনে মাউসি নামে একটা অর্গানাইজেশন আছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এরা সেটাকে অ্যাপ্রুভ করে। মাদ্রাসাতে দুইটা সিস্টেম আছে, একটা হলো কওমি মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা। কওমি মাদ্রাসার জন্য আলহিয়াতুল উলা নামে একটা বোর্ড আছে, তারা অ্যাপ্রুভ করে, এবং আলিয়া মাদ্রাসাতে আলিয়া মাদ্রাসা বোর্ড আছে, তারা অ্যাপ্রুভ করে। সো এভরি সিঙ্গেল ওয়ান ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্ট একটা অ্যাপ্রুভাল মেকানিজম, ডিফারেন্ট থট প্রসেস আছে কারিকুলামে। তারপরে আপনার যদি যাই, আপনার পলিটেকনিকের জন্য আছে আপনার বিটিইবি, বাংলাদেশ টেকনোলজি এডুকেশন বোর্ড, মানে কারিগরি শিক্ষা বোর্ড যেটা আছে, তারা অ্যাপ্রুভ করে। নাও তারপরে আমাদের ইউনিভার্সিটি লেভেলে আবার কমপ্লিটলি আলাদা জিনিস আছে। সো নাও ইফ ইউ লুক অ্যাট অল দিস থিংস, এইটার যখনই এই প্রবলেমটা সবাই বোঝা শুরু করছে, তখন তখনকার প্রাইম মিনিস্টারের আন্ডারে এনএসডিএ নামে একটা অর্গানাইজেশন করেছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, যাতে তারা এই সবগুলা জিনিসকে একসাথে করে। কিন্তু যেহেতু এনএসডিএ একটা ছোট অর্গানাইজেশন, এইখানে যদিও সচিব একজন থাকে এটার হেড, কিন্তু কোনো সচিব ওখানে যেতে চায় না, সাধারণত রিটায়ারমেন্টের আগে যায়, এবং উনি ডাকলেও কেউ আসে না,
সুতরাং সবচেয়ে দুর্বল সচিব বলা যেতে পারে সে ওই জায়গাটাতে, যদিও দিস ইজ এ ভেরি পাওয়ারফুল একটা রোল, বাট উই হ্যাভ নট সিন এ ভেরি গুড লিডারশিপ এট দ্য এনএসডিএ লেভেল। সো তাইলে আমার যে স্কিল ম্যাপিংটা উইথ নলেজ অ্যান্ড স্কিল যে ম্যাপিংটা, তাহলে কিন্তু সে করে ফেলতে পারতো। নাও ওকে, নাও এনএসডিএ ফলস আন্ডার চিফ অ্যাডভাইজার অফিস, কিন্তু সেখানে ওইটা কমপ্লিটলি ভেকেন্ট অ্যাট দিস মোমেন্ট, দের ইজ নোবডি দেয়ার। সুতরাং কেউ কিন্তু এই জিনিসটা করার মতো ইয়েটা নাই। নাও লেট মি গো ব্যাক, আর একটু আইডিয়া দিই। যেহেতু প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, ডিপিই বলি, মাউসি বলি, আলিয়া মাদ্রাসা বোর্ড বলি, পলিটেকনিক বোর্ড বলি, বা যারা কারিগরি শিক্ষা বোর্ড বলি, বা এরা সবাই যে কাজটা করছে, এটা হলো যে দে আর অনলি ফোকাসিং অন দেয়ার পোর্শন অফ ইট। আগে কি শিখলো বা এরপরে কি শিখবে, সুতরাং আই এম কমপ্লিটলি ডিসকানেক্টেড। সুতরাং কেউই কিন্তু স্কিলটা কেউ কমপ্লিট করতেছে না। আমি হয়তো একটু শিখলাম, শুরু করলাম, বাট ওই স্কিলে কমপ্লিট করলাম না। নাও লেট মি গিভ ইউ দ্য সলিউশন অফ ইট ভেরি সহজে। আমি যদি এখন দেখি পৃথিবীর বিভিন্ন জায়গাতে, সিঙ্গাপুর ইনক্লুডেড, আমেরিকাতেও শুরু হয়েছে, অন্যান্য জায়গাতে, ক্লাস 1, 2, 3, 4-এ বেশিরভাগ জায়গাতে হলো গিয়া মানে এলিমেন্টারি স্কুলে বেশিরভাগ জায়গাতে পরীক্ষা উঠিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই, নাম্বারে কোনো লাভ নাই। অ্যান্ড দিস ইজ বিকামিং মোর অফ এ ফর্মেটিভ, লাইক আমি আমার চিন্তা ভাবনা বিকাশ করার জন্য, হ্যাঁ, ক্যান আই থিঙ্ক, কম্প্রিহেনশন, এবং আমার আই হ্যাভ টু এক্সপ্লোর মাইসেলফ। বেসিক্যালি এই মেকানিজমে চলে গেছে তার এডুকেশনটা, হলো গিয়ে যে লেট মি মেক শিওর দ্যাট আই নো হাউ টু থিঙ্ক বিগ। এইটা একটা ব্যাপার। আর তারপরে যে সেকেন্ডারি এডুকেশনে যেটা আসছে, কোর ফাউন্ডেশন গুলা যদি টেকনোলজি সেন্ট্রিক জিনিসে দেখি আমি, প্রাইমারি এডুকেশনে ক্রিয়েটিভিটিটা প্রাইমারি এডুকেশনে আসতেছে, সেকেন্ডারি এডুকেশনে আমার আসতেছে হলো কোর ফাউন্ডেশন, লাইক পাইথন শেখা, জাভা শেখা, বা ল্যাঙ্গুয়েজ গুলা শেখা, বা কোর যে এলিমেন্ট গুলো আমার শিখতে হয়, প্রোগ্রামিং গুলা মুখস্থ, মানে মুখস্থ প্লাস কম্প্রিহেন্ড করা এবং শিখে বুঝে এই জিনিসটা করা। সো এইটা হয়ে গেছে মানে সেকেন্ডারি এডুকেশনে। তারপরে যেটা আসছে 9, 10, 11, 12, এইখানে হয়েছে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট। আপনি যদি ভার্জিনিয়াতে দেখেন, নোভা নর্দার্ন ভার্জিনিয়া একটা আছে, বা অস্ট্রেলিয়াতে, যদি অস্ট্রেলিয়াতেও আছে এটা, দেন আপনি যদি ইয়েতে সিডনিতে বিশেষ করে, তারপরে আমার মনে হয় সিডনি, মেলবোর্ন সব জায়গায় আছে, তারপরে সিঙ্গাপুরে যদি দেখি, আমরা ইউরোপে যদি দেখি, সো এভরিবডি ইজ মুভিং টুয়ার্ডস প্রফেশনাল স্কিল এট 9, 10, 11, 12 এই লেভেলে। তার মানে আমি সাইবার সিকিউরিটি শিখবো, আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখবো, আমি প্রোগ্রামিং, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো, আই বিকাম এ প্রফেশনাল এট 9, 10, 11, 12। এইটার সুবিধাটা কি, যেহেতু মনে রাখতে হবে আমার 5 কোটি 5 কোটি থেকে আমার 30 লাখে নেমে আসতেছে, 31 লাখে। সুতরাং আই এম লুজিং আ লট। এবং এইখান থেকে যদি আমি 1% বা 5% নিয়ে আসতে পারি, I double my GDP. Instantaneously, I can double my GDP. Because এই প্রফেশনাল স্কিল, স্পেশালি টেকনোলজি এন্ড ডিজিটাল স্কিলটা যদি আমি শুধুমাত্র একটু ফোকাস করতে পারি, তাহলেই কিন্তু আমার এটা ইমিডিয়েট ডাবল করতে পারি আমি আমার জিডিপি কে। নাও লেট মি গেট ব্যাক টু দিস, হাউ ইজ দ্যাট পসিবল? এটা কারিকুলাম চেঞ্জ করা, তো এটা তো মানে ওই যে আছে না, সবাই বয়স 70 বছরের উপরে, এবং সবাই চিন্তা করে ব্রিটিশ আমলের কথা, এবং তারা চেঞ্জ করতে চায় না, বিকজ দিস ইজ ভেরি রিস্কি। সো বাংলাদেশ কিন্তু এডুকেশন সিস্টেমে সবসময় ইনজেকশন ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেম। আমরা কিন্তু সারা জীবন টিউটরিং করে শিখছি, স্কুলে শিখছি, স্কুল থেকে বাসায় এসে তারপরে টিচারের কাছে পড়ছি। এটা গ্রামেও এভারেজে এক একটা ফ্যামিলির 20% মানে আমি বলতেছি আপ টু মিডল ক্লাস, হায়ার ক্লাস যদি বাদ দেয়, এভারেজে আমাদের ইনকামের 20%, আমাদের বাবা মার ইনকামের 25% চলে যেত আমার এই স্কুলে পড়া ফ্রি, কিন্তু আমার টিচারদেরকে বেতন দিতে হতো, আমার এই আশেপাশে জিনিসগুলো। সো আই হ্যাভ ইনজেকশন মেকানিজম দ্যাট উই আর ভেরি ফেমিলিয়ার উইথ। বাংলাদেশে কিছু কিছু অর্গানাইজেশন আছে, মজারু বলি, ব্র্যাক বলি, বা বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা কিন্তু ওই অগমেন্টেড এডুকেশন দেয় বাচ্চাদেরকে, একদম ক্লাস 1, 2, 3, 4 থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত সব জায়গাতেই ইদার টিউটরিং। তার মানে ইফ আই ক্যান ইনজেক্ট ওই 1, 2, 3, 4-এ যেগুলা গ্যাপ আছে চিন্তা ভাবনা করাটা, 5, 6, 7, 8-এ যেগুলা গ্যাপ আছে কোর ফাউন্ডেশন গুলা, 9, 10, 11, 12-তে যেটা গ্যাপ আছে প্রফেশনাল স্কিল গুলা, এটা যদি আমি ইনজেক্ট করে দিতে পারি, তাহলেও আমি আমার দেশের জিডিপিটা কমপক্ষে 20% আমি গ্রো করতে পারতেছি, বা ইনফ্যাক্ট
অ্যাবসলুট মিনিমাম 20% গ্রো করতে পারছি, ইফ নট ডাবল। সো বিকজ অফ দ্য ফ্যাক্ট, হাউ ডু উই ডু দ্যাট? এবং এটা কি কোনো প্রেসিডেন্স আছে কিনা? ইয়েস। আমি যখন নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জ আমরা যখন শুরু করলাম, তখন আমরা দেখলাম যে এটা আমরা কেউই বুঝি না, আমি নিজেও বুঝি নাই যে এটা কিভাবে করতে হয়। আমরা কিন্তু একটা প্রজেক্টও সাবমিট করতে পারলাম না। তারপরে পরের বছর ওকে আচ্ছা ঠিক আছে, গ্যাপটা কোথায়? গ্যাপটা দেখলাম আমরা টিচার এন্ড মেন্টর, মানে স্টুডেন্টরা কিন্তু ভেরি কেপেবল। আমি তারে বলে দিলে বাংলাদেশের স্টুডেন্টরা দে আর সো কেপেবল, ইউ উড নট বিলিভ। আমি আপনাকে হাতে ধরায় দেখা দিতে পারবো, দে আর ওয়ান অফ দ্য বেস্ট পিপল দ্যাট ইউ ক্যান গেট ইন এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আই ক্যান শো ইউ দ্যাট ওয়ান। আপনি যদি আমাদের একটা কম্পিটিশনে আসেন, আপনি দেখবেন যে এই ছেলে মেয়েটা যেটা করতেছে এটা তো গ্লোবালি বেস্ট। And this is not 1, 2, 3, 4. This is like at least 30%, 40% of a competition participants তারা এত সুন্দর জিনিস বানাতে পারে। আমি যখন সাতক্ষীরাতে গেছিলাম, একটা বাচ্চাদের একটা প্রোগ্রামে গেছিলাম, বাচ্চাদের ক্লাস 3-4 এর, তারা যেভাবে আমাকে বুঝায় বললো প্ল্যানেটারি এডুকেশনের কথা, আই ওয়াজ লাইক ওয়াও, লাইক আই ক্যান লার্ন ফ্রম দেম। কক্সবাজারে গেছিলাম, যেখানে রোহিঙ্গা এবং মাদ্রাসা স্টুডেন্ট, কওমি মাদ্রাসা, কওমি সম্পর্কে আমাদের একটা এগেইন আমাদের নিজেদের মধ্যেই একটা এক্সক্লুসিভিটির একটা আইডিয়া আছে, ও সে মাদ্রাসাতে পড়ছে সে ভালো না। কওমি মাদ্রাসার ছেলে মেয়েদেরকে দেখছি তারা রোবট দিয়ে, রোবট ড্রোন মিশে একটা এগ্রিকালচারাল সলিউশন বানাইছে, হেলথ কেয়ার সলিউশন বানাচ্ছে, আইওটি সেন্সর ইউজ করতেছে। আই মিন ইউ উড বি শকড। এই পায়জামা পাঞ্জাবি পরা ছেলেরা আছে যাদেরকে আমি চিন্তাই করতে পারতেছি না। সো আমাদের মধ্যেই একটা একটা ডিসক্রিমিনেটরি একটা মাইন্ডসেট আছে, যে আমাদের ছেলে মেয়েদেরকেই আমি ডিসক্রিমিনেট করতেছি। যে আমাদের হয়তো যে ভালো একটা স্কুলে পড়তেছে, মানারাত বা হোয়াট এভার স্কুল এখন আছে যেগুলা, এগুলো অ্যাভারোস, এগুলাতে পড়তেছে, যে 40-50 হাজার টাকা দিয়ে করতেছে, এরা ভালো। বাংলাদেশ থেকে নাসার চ্যাম্পিয়ন কিন্তু কোনো ঢাকা থেকে কেউ আসে নাই। নাসার চ্যাম্পিয়ন আসছে খুলনা থেকে, কুমিল্লা থেকে, সিলেট থেকে এবং রাজশাহী থেকে, এই 4টা জায়গা থেকে। এবং দে ডিডন্ট কাম ফ্রম এ গুড স্কুল, দে কেম ফ্রম ভিলেজ, রুরাল ভিলেজেস দে কেম ফ্রম। সো তার মানেটা কি, যে ইফ উই ক্যান রিয়েলি প্রোভাইড এ গ্লোবালি, অলরেডি এই প্রোগ্রামগুলো আছে, যেমন আমেরিকাতে অডিসি অফ দ্য মাইন্ড আছে, ডেস্টিনেশন ইমাজিনেশন, এই টাইপের প্রোগ্রাম আছে। অস্ট্রেলিয়াতে এরকম অনেক বাচ্চাদের ক্রিয়েটিভিটি প্রোগ্রাম আছে। ইফ উই জাস্ট টেক সাম অফ দিস গ্লোবাল প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোকে ফর্মালি আমরা যদি ইনজেক্ট করা শুরু করি, প্রথমে 50টা স্কুল নিয়ে শুরু করলাম, তারপরে আমরা 500টা, তারপরে 1000টা স্কুলে যদি আমরা ইনজেক্ট করি, দেন আই থিঙ্ক দ্যাট অল অফ আওয়ার কিডস বিকাম গো থ্রু দিস ফানেল। এই 5 কোটি ছেলে মেয়েদের থেকেই আমি 10%, 50 লাখকে আমি বের করে নিয়ে আসতে পারবো। দে আর রেডি ফর নেক্সট জেনারেশন ওয়ার্ক, স্পেশালি ডিজিটাল অ্যান্ড টেকনিক্যাল স্কিলস, বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট আওয়ার, তা না হলে কিন্তু তারা যাচ্ছে হলো ম্যানুয়াল লেবারের মধ্যে। So and they would be actually properly paid and properly skilled. So হ্যাঁ, থ্যাংক ইউ জাসি ভাই, আমি এখনই শেষ করে দিচ্ছি। So my concept is that if I just take that what I have এবং what I can do, এক্স্যাক্টলি যেগুলা কথাগুলো আজকে হচ্ছে, এবং আমরা যদি ফর্মালাইজ করতে পারি, and we just start doing it, rolling it out one at a time, and we have proven it already, ছোটখাটো করে, we don't have to wait for the government to give us something. I don't need the government to give me any platform. In fact, we can start it tomorrow morning if we want to, if we decide to do that. এবং এটার জন্য আমার অনেকেই হয়তো রেডি আছে, অনেকেই করতে চায়, অনেক ভেহিকেল আছে, কিন্তু হয়তো একটা ফিকটিশিয়াস একটা বাউন্ডারি আছে, ফিকটিশিয়াস একটা ডিসক্রিমিনেশন আছে, ফিকটিশিয়াস একটা গ্লাস সিলিং দেওয়া আছে। উই জাস্ট হ্যাভ টু স্টার্ট ব্রেকিং দোজ থিংস সো দ্যাট ইট বিকামস অ্যাভেলেবল ফর আদার্স। আমি ছেলে মেয়েদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখাচ্ছিলাম। ইউ উড বি শকড হাউ গুড দিজ আর। আমি একটা মেয়েদের জন্য একটা ডাটা সায়েন্স ক্লাস করাইছি, and these all women were really মানে আনবিলিভেবলি ব্রাইট, এবং তাদের মধ্যে 2জন বোধহয় এখন আমেরিকাতে ডেটা সায়েন্সে পিএইচডিও করতেছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট যেহেতু আমাদের পপুলেশন ডিভিডেন্ডটা হলো সবচেয়ে বড়, we are concentrated, this is what we really need to focus on. আমাদের ইনভেস্টমেন্টটা, whatever we know, it's not always about the money, what we know, what we can do, what we have seen, এটারই যদি আমরা ওইখানে নিয়ে যাই, I think that would be a good one. Sorry জাসিম, একটু বেশি সময় নিয়ে ফেললাম। না 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 না, Really পারফেক্ট। passionate about আমি this আমি one, জাস্ট you know. যে আমরা হলো বাকি 4জন আমরা হচ্ছে হলো আরো থাকবো। আমি আচ্ছা, জাস্ট নাদিমের টাইমের ম্যানেজমেন্টের কারণে, বাসু ভাই আপনি আমারটা একটু হোল্ড করি। এই নাদিম, তোমার যেহেতু যাওয়ার সময় হবে, এই যা প্রেজেন্টেশন শুনলা, তোমার কোনো যদি কমেন্ট থাকে সেটা দিয়ে যেতে পারো।
নাদিম, নাদিম বোধহয় মিউটে আছে। আচ্ছা নাদিম, মিনিট। জি জি, না হ্যাঁ আমি এখন গাড়িতে তোমার আছি, কমেন্টটা আমার মনে দিয়ে হয় 20 যেতে পারো। মিনিট গাড়িতে থাকবো, তো 20 মিনিট আছি আমি। আমি ও সবকিছুর very সাথে good. আমার নিজের আইডিয়াগুলোকে কানেক্ট করতেছি, এবং কানেকশন খুব ভালো কানেকশন কানেক্ট করতে পারছি আর কি। কারণ আমরা আসলে আচ্ছা হয়েছে কি, ওই একটা থিওরি আছে, এটাকে বলে ল অফ অ্যাট্রাকশন। ল অফ অ্যাট্রাকশন সোশ্যাল সায়েন্স একটা থিওরি আছে। ওই সেম থিঙ্কাররা আসলে আলটিমেটলি কানেক্টেড হয় সামহাউ। তো বেসিক্যালি আমার মনে হয় থট প্রসেস সবারই এক, একটু কাজ করা, সুযোগ আছে একটা ভেহিকল তৈরি করা, কাজ করা, দ্যাটস অল। এবং আমি আছি আপনাদের সাথে, যেহেতু মূলত good. বাংলাদেশে, আমি আসলে এনআরবি বললে ভুল বলা হবে, আমি তো সামান্য 2 বছরের এনআরবি, না না এটাকে অসুবিধা নেই। এনআরবি বললে ভুল বলা হবে। হ্যাঁ, না গুড তো গুড আমি টু নো আছি যে তুমি, সবসময়। না তুমি আসছো, তাহলে বাসু ভাইটাও শুনতে পারবা। আমি জাস্ট কুইক একটা, এই ওয়াইল আমরা কমিউনিকেশন করতে মানে আপনার জুমে ছিলাম, I had the LinkedIn communication with the আমাদের ডক্টর ইউনূস স্যারের PS2 আমাদের সজীবের সাথে। আহ, আমি যে মেসেজটা আমার ছিল সেটা আমি জাস্ট একটু দিয়ে রাখি, তারপরে ফারুক ভাই মানে বাসু ভাই বললেন, দেন আমরা আবার এই জিনিসটা করব। দ্যাট ইজ হচ্ছে, আমাকে 2 দিন আগে সজীব আহ, এই নক করে যে জাসিফ ভাই, আহ, একটা প্রবাসী সম্মেলন করেন, উই ওয়ান ইউ গাইস অর্গানাইজ দ্যাট এন্ড ডু ইট। অ্যাজ অল অফ উই নো যে অলরেডি ডিসেম্বরের 26 তারিখে ঢাকায় এনআরবি একটা সামিট হচ্ছে। তো আমি আহ, ওদেরকে ওই পয়েন্টে ইনফর্ম করার পর ওরা আমাকে ইনসিস্ট করলো যে ডু ইট ইন্ডিপেন্ডেন্টলি, নট দ্য আদার্সরা কিভাবে করতেছে ওইটা না। মানে তখন আমার মনে হলো যে ওদের বোধহয় নিজস্ব কিছু প্রোগ্রাম আছে, দ্যাটস ওয়াই। তো ওইটা এখন ওরা আমাকে এইমাত্র কনফার্ম করলো তাদের প্রোগ্রামটা। সেটা হচ্ছে ও আমাকে সাজেস্ট করলো যে জাসির ভাই, লেটস ডু ইট ফার্স্ট উইক অফ জানুয়ারি, সো দ্যাট আমাদের যে অ্যাজ উই অল নো যে ডক্টর ইউনূস বিপিএল কে একটা ওই অলিম্পিকের মতো সোশ্যাল বিজনেসের অ্যাসপেক্টসে উনি সাজাইছে এবার, এন্ড বিপিএল উইল বি অন ফেব্রুয়ারি। ওইটাকে কালারফুল করানোর জন্য ডিসেম্বরের 30 তারিখ থেকে অফিসিয়ালি নেশন ওয়াইড একটা প্রোগ্রাম থ্রো করা হচ্ছে, ইজ কল্ড ন্যাশনাল ফেস্টিভ্যাল ফর ইউথ। সজীব আমাকে সাজেস্ট করলো যে জাসির ভাই, আপনি যদি ফার্স্ট উইক অফ জানুয়ারিতে আপনার কনভেনশনটা করেন, আপনাদের প্রবাসী কনভেনশন, তাইলে হচ্ছে হলো আমরা অফিসিয়ালি ওই ফেস্টিভ্যাল অফ ন্যাশনাল ফেস্টিভ্যাল অফ ইয়ুথের ক্যালেন্ডার মধ্যে এটা আমরা অ্যাড ইন করে দিব, সো দ্যাট ইট উইল বি মোর অফিসিয়াল অ্যান্ড কালারফুল। অ্যান্ড ও আমাকে একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আমাদের ওপেনিংটা স্যারকে দিয়ে করাবে। সো উইথ দ্যাট থিংস আমি জাস্ট কনসেপ্টটাকে রাখলাম। আমি ওর সাথে কমেন্ট, ওরা যে ভেরি সিস্টেমেটিক ছেলে পেলে যেত, তো আমাকে লাস্ট এই জিনিস দিল যে জাসির ভাই আপনি আমাকে একটা 2 পেজের কনসেপ্ট নোট দেন, কেন আপনারা কনভেনশনটা করবেন, হোয়াট উইল বি দ্য মানে এটার থেকে অ্যাচিভমেন্টটা কি হবে, বাজেট, এই কারা পার্টিসিপেট করবে, হোয়াট কাইন্ড অফ পার্টিসিপেটরি হবে, হোয়াট ইউ গাইজ লুকিং ফ্রম দ্য গভর্নমেন্ট সাইড। তো ও আমাকে একটা গাইডলাইন দিচ্ছে, এবং ওইটা আমি ওকে আপনাদের সাহসে আমি ওই জিনিসটা ওকে বলছি যে উইদিন এ উইক আমি একটা তোমাকে কনসেপ্ট নোট প্রোভাইড করতেছি। ফ্রম দেয়ার আমরা ইনশাল্লাহ জানুয়ারির, আমি আমি তো হচ্ছে হলো টেন্টেটিভ চিন্তা করছিলাম 26 তারিখে এনআরবি সামিট, দ্যাট ইজ থার্সডে। আমরা যদি ফ্রাইডে স্যাটারডেতে করি, তো ও যেহেতু 1 সপ্তাহ পিছাইতে বললো, তাইলে হচ্ছিল জানুয়ারি 3-4 তারিখ আছে শুক্র শনি, ডিপেন্ড অন দা স্যারের অ্যাভেলেবিলিটি, আমরা হয়তো বা 3-4 তারিখে করতে পারি। এইটা আপনাদের থেকে একটু আমি যা চিন্তার খোরাক দিয়ে রাখলাম। আমি আগামী 2-1 দিনের মধ্যে, সোমবারের মধ্যে একটা ড্রাফটিং দিব ও কাছে, যেটা পাঠাবো
আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেইখান থেকে আপনাদের ইনপুটটা ফাইনালাইজ হইলেই আমি অফিসিয়ালি আমরা একটা নেম মানে দিয়ে কারা অর্গানাইজ করব, লোকাল পার্টনার, মানে এই কিছু জিনিসকে ইনকর্পোরেটেড করে অফিসিয়ালি ইনশাল্লাহ আগামী সপ্তাহের মধ্যে এই ওর কাছে দিব। বাট আমি ড্রাফটটা আপনাদেরকে শেয়ার করব নেক্সট 7 to 2 hours এর মধ্যে। তো এইটা আমার জিনিস ছিল। আমি এখন ফ্লোরটা দিব বাসু ভাই। আপনি এখন আদার্স থিংস ইনকর্পোরেটেড করতে পারেন, আপনার নিজেরটা বলতে পারেন। দেন হচ্ছিল আমরা কোয়েশ্চেন আনসার যে যতক্ষণ সময় থাকতে পারি আমরা এটাকে যেন করি। আর ডেফিনেটলি আই নো যে আমাকে বলতে হবে না, বাট তারপর একটু রিমাইন্ডার দিয়ে রাখছি, অপু অ্যাজ এ টেক পারসন, এই রেকর্ডটা শেষ হয়ে গেলে তুমি আমাদের গ্রুপে একটু রেকর্ডটা শেয়ার করো, সো দ্যাট এটা আমরা অফিসিয়ালি, আমি আপনারা পারমিশন দিলে যখন আমরা কনসেপ্ট নোটটা দিব আমি এটা সজীবের সাথে শেয়ার করতে চাই। বাসু ভাই আপনার ফ্লোর। প্রথম অবস্থাতে the way I was feeling is like spiritually. থ্যাংক ইউ। Many things we have in common. So whatever way. আমি তো একজন মানে কে জন্য বলছে যে আমার রক্তের মধ্যে জিনের মধ্যে বিজনেস নাই। আবার এটা আবার একটু বেশি আছে। আমার ওই দাদা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিল, তারপরে বাবার পরে আমি থার্ড জেনারেশন। তো আমরা যদি একটু স্পেসিফিক্যালি আমরা ওখানে যদি একটু ই করি, ইনপুট দেই, বা আমি যদি ইয়ে করি, সেটা হলো যে জাসির সাথে অবশ্যই এর আগে আমার এর কথা হয়েছে এই ইয়াটা নিয়ে, এই কনসেপ্টটা নিয়ে। তারপরে কে জন্য বলে যে উই ক্যান স্টার্ট ফ্রম টুমরো। ইয়েস, অফকোর্স, দিস ইজ নট উই ক্যান স্টার্ট ফ্রম টুমরো স্পেসিফিক্যালি। তো এটা আমরা যদি একটা প্রজেক্ট হিসাবে ইয়ে করি, যে প্রজেক্টটা হু ইজ দ্য কি বলে entrepreneur behind this project. তো সেখানে my personal opinion, Anis bhai would be the project head, and the concept for raising fund, and also investing in a reasonable um, project. So let's say I was talking to Jasir that day that our government is it's not going to print money. They are gonna float some bonds. So it's like two-way. We are contributing to that, and we will be getting some benefit out of it, which we can fund behind this education system or whatever way that we are way forwarding ourselves. আর সেকেন্ড ইয়ার যেটা, সেটা হলো যে আমাদের স্পেসিফিক কিছু দায়িত্ব নেওয়া। যেমন আমরা এখন কথা বলতেছি, আমাদের ট্যাগ মাস্টার আছে, তারপরে কি বলে মডারেটর আছে, তারপরে সবাই আছি আমরা, এরকম কিছু 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 ইসেতে ডিস্ট্রিবিউট করা উইথ দ্য গাইডেন্স অফ আনিস ভাই। So that's the thing that I wish to hear. And আমার কাছে এটা মনে হয়েছে সত্যিকার অর্থে আমরা যে কজন এখানে আছি সবাই এখন মনে হয় আর কি, we want to contribute. We don't want anything. We are not there to take, give. Only we'll take what is necessary. আমার অন্ন লাগবে, বস্ত্র লাগবে, বাসস্থান লাগবে, so which Allah has given us that ability. We can afford. We don't need also that. So we are, really, we can contribute to the future of Bangladesh. জাসির ভাই, আপনি মিউট, জাসির ভাই, আপনি মিউটে আছেন। We can't hear you. I like the idea. When Jasir was explaining the idea that you have, I really appreciated that we need few people behind this. The one you are talking about education system.
আমি গত 23 বছর যাবত একটা আশ্রম চালাইতেছি, একটু ঢাকার বাইরে, ঠাকুরগাঁইতে। তো ওইখানে আমার ইয়ে ছিল সব বাচ্চাদেরকে নিয়ে, যারা এতিম, যাদের নানি ভাই থাকে, কোনো লেখাপড়া নাই, খাওয়া দাওয়া নাই, এরকম ওদেরকে বেস করে। তো 22-23 বছর তো আমার প্রথম ইয়েটা ছিল এক্স্যাক্টলি ওই বাচ্চাদেরকে কতগুলা শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া। কিন্তু মুসলমান ছিলাম তখন, তো ওই জন্য বলতাম যে এই হাফিজি পড়তে হবে, মালানা হইতে হবে, ইয়ে হতে হবে, এরকম হইতে হবে। বাট লাস্ট 7-8 years আই হ্যাভ চেঞ্জ দ্যাট। আই হ্যাভ চেঞ্জ টু, ওই যে আপনাকে বলতেছিলেন যে আম, আহ, এই 9, 10, 11, 12, আমি এখন বলছি যে কারিগরি স্কুলে যাবো, যে যেখানে পড়তে চাও। হ্যাঁ, কেউ ইলেকট্রিশিয়ান হচ্ছে, মানে সত্যিকার অর্থে মানে স্কিল ডেভেলপমেন্ট যেটাকে বলে, যে ইন ফিউচার নো দে উইল হ্যাভ দ্যাট benefit from that learning. Alhamdulillah, Alhamdulillah, we are on the right track, hopefully. আর আমরা এখনই আমরা কিছু কিছু ইয়ে করতে পারি, সেগুলো যে আমরা ইন্ডিভিজুয়ালি অনেকে চিনি, অনেকে চিনি যে এই ফিল্ডে আছে, তাদেরকে আমরা ইনভাইট করতে পারি, উইথ দ্য পারমিশন অফ দিস গ্রুপ। যে এই ইয়েতে আমার এক বন্ধু আছে, হি ইজ নট মিলিয়নার, মাল্টি মিলিয়নার, মেবি বিলিয়নিয়ার মনে হয় আর কি এখন। আমার ক্লাসমেট ছিল ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে। তো he has a very big I don't know, I'm not a tech person, a big factory in India, কি যেন জায়গাটা না, ব্যাঙ্গালোর, বাঙ্গালুরু। বিগ ফ্যাক্টরি, বিগ ফ্যাক্টরি মিনস আমি আপনাকে ওই আপনাদের কিটা দিব না, ওর যে গ্রুপের মানে কোম্পানির যে একটু ডিটেলস দিব। তো এরকম who can contribute, and he's a really like-minded being. তো আমরা যদি এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করি যে আমরা আমাদের ফোকাস এখন কিসে, আমাদের এডুকেশন ফার্স্ট, পার্সোনাল এডুকেশন, তারপর সেকেন্ডারি, এটা কি সেকেন্ডারি আমরা ডেভেলপ করব আইটি। আইটি, আমি এখন এটাকে এআই বলি। আইটিটাকে আর একটু উপরে স্টেজে নিয়ে গেছে। তো ওইখান থেকে আমাদের কিছু জ্ঞান নেওয়া, ওই যে যাদের কথা বললেন 9, 10, 11, 12 তৈরি করার জন্য ওই টার্গেট ইয়ারটাকে সেট করে, উই ক্যান টিচ দেম, উই ক্যান বিল্ড। সত্যিকারের অর্থে আমি কিন্তু ওই যে 20%, 30% বলছেন না জিডিপি, আমি 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 দেখি ওই যে ডাবল ট্রিপল জিডিপি উই ক্যান। আমরা তো দেখেন আমার ওই বাচ্চারা, ওই যে যারা আপনার এই যে আপনার ডিজাইন করে না, একটা ইসের একটা কোম্পানি আছে, ইসরায়েলের একটা কোম্পানি আছে, ওরা যদি অস্ট্রেলিয়া থেকে করে যে দাম, আমেরিকা থেকে করে, ফিলিপিন থেকে করে, তার চেয়ে অনেক সস্তা দামে বলে অনেক বাচ্চারা আমার 3-4টা বাচ্চা আছে, ওরা এই কাজ করে। বিভিন্ন ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তারপরে কি বলে এই যে লোগো বানায়, ডিজাইন বানায়, তারপরে ব্রোশিওরের ডিজাইন বানায়, এই সমস্ত কাজকর্ম করে। So I'm very hopeful with your project. Inshallah we can. No, Abu Bhai, this is আপনার idea is very good. I really enjoyed listening to this. The data যে দিলেন, statistics, বাংলাদেশের education sector. This is very exciting. অনেক কিছু করা যাবে definitely. Right. আমার মনে হয় এখন আমরা ওপেন ফ্লোর করে দেই, যা যা ডিসকাশন হইলো সেগুলি ক্রসিং কোয়েশ্চেন অ্যান্সার হইতে পারে, সো দ্যাট যেন একটু নেক্সট পেজটা আমরা ফার্দার যেতে পারি। আর সেই জায়গায় আমি নেক্সট মিটিং এর জন্য নেক্সট উইকে সামটাইম যদি আবার নাদিম তোমার ওই কানাডার ফ্রেন্ডের থেকে যদি ওই প্রেজেন্টেশনটা নিতে পারো, এই ডাটাবেজের সোশ্যাল প্ল্যাটফর্মটা, নিতে হবে আর কি এন্ড হচ্ছে হলো যেটা তুমি আনিস ভাই যে আমাদের সবার যেটা যে বিলিয়ন্স ফর বাংলাদেশ, ওইটার ইমপ্লিমেন্টিং এর একটা আমিও মানে আমাদের গ্রুপকে কন্ট্রিবিউট করবো না। কারেন্টলি নিউ ইয়র্কে হচ্ছে হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের এখানে একটু জাস্ট আপনার ইয়েটা করি, জাস্ট ইন্টারাপ্ট করি। এখানে আমি জাস্ট দুটো লিখেছি গ্রুপে, একটা আমি দুটো আইডিয়ালি একটু আপনাদের প্রেজেন্টেশন হিসেবে, একটা হচ্ছে একটা এঞ্জেল নেটওয়ার্ক করা,
এই এই যে যারা ইয়ে করে এঞ্জেল নেটওয়ার্কের একটা অ্যাক্সেলারেটর করা, যেটা অলরেডি আছে, স্যারের অলরেডি আছে অ্যাক্সেলারেটর, ওই যে ওয়াই ওয়াই ভেঞ্চার্স আপনারা জানেন, হ্যাঁ। তো হ্যাঁ ওয়াই ওয়াই ভেঞ্চার্স অ্যাক্সেলারেটর আছে, সেটা এনআরবি দের আলাদা অ্যাক্সেলারেটর হতে পারে, আবার এটা কোলাবোরেটিভলি ইয়ে আমি হতে তোমাকে পারে। এখানে হ্যাঁ, একটু কন্ট্রিবিউট করি। আহ, জি, মানে আমরা লেস একটু ফোকাস করি এটা আছে, সাথে সাথে আমরা এই গ্রুপটা কমপ্লিমেন্টারি করব। জি, আমরা জি, যদি ওদেরটার জন্য করতে যাই আমরা কিন্তু লস্ট হয়ে যাব। জি, জি, সো কিপ ইন জি, মাইন্ড যে আমি ওইখানে তুমি ওয়াই ওয়াই ভেঞ্চারটা বলছো, ওরা অলরেডি আমাকে অ্যাপ্রোচ করছে। জি, মানে উইদাউট ইউ গাইস অফিসিয়াল পারমিশন আমি জি, কিন্তু আনিস ভাইয়ের এই ডকুমেন্টেশনটা ওই টিমের সাথে শেয়ার করছি। জি, আহ, তো মানে আমি ফিল করছি যে আপনারা মানে রাগ করবেন না। তো ওই জি, থিংসে তো ওরা কিন্তু অলরেডি আমাকে ওইটা এইটার তো গ্রিন সিগন্যাল দিছেই। জি, দ্যাটস জি, ওয়াই কিন্তু আনিস ভাই আমি আপনাকে সাজেস্ট করছি ওদের ভার্সনের জন্যই, যে 2.0 না, শুড বি দ্য নিউ বাংলাদেশ, হুম, হুম, and not the billion, it should be the billions, ইয়েস, because it could be beyond 1 billion. তো ওরা আমাকে যেটা একটা রিকোয়েস্ট করছে, এটা একটা সাপ্লিমেন্টারি, কারণ ওরাও তো ভেরি ইয়াং। আমাদের ইভেন এখানে এই গ্রুপের মধ্যে সবচেয়ে তো ইয়াং হলো অপু। দিস কিডস আর ইয়াঙ্গার দেন অপু, যারা হুম, এখন বাংলাদেশের মানে পলিসি লিড করতেছে। তো ওদের ইমোশনের ভিতরে আমাদের একটু থাকতে হবে। হুম, আহ, তো ওই পার্সপেক্টিভে যেটা নাদিম রেজ করছো, ওইটা অলরেডি তার আমাকে অ্যাপ্রোচ করছে যে জাসির ভাই আমরাও তো হচ্ছিল $5 মিলিয়ন একটা ফান্ড রেজ করতেছি প্রবাসীদের জন্য ওয়াই ওয়াই ভেঞ্চার থেকে। ইজ দেয়ার ইজ এনি ওয়ে? আমি বলছি তাহলে আমরা তো বিলিয়নের প্রথম 5 মিলিয়নটাই তোমাদের সাথে এই গ্রুপের থেকে আমরা কন্ট্রিবিউট করি। হুম, জি। তো এইভাবে জিনিসটা, সরি নাদিম, গো হেড। জি, না এইটাই আমি যেটা বলছিলাম যে এই যে ফান্ডটা রেইজ হবে, এটার বেস্ট আইডিয়া আমার কাছে টু টু মেক ইনভেস্টমেন্টে যাওয়া, সেটা হচ্ছে এঞ্জেল এঞ্জেল মানে এঞ্জেল নেটওয়ার্ক, আর হচ্ছে অ্যাক্সেলারেটর, যেটা অলরেডি আছে, স্যারের অলরেডি দীর্ঘদিন ধরে আছে, খুব সাকসেসফুলি আছে। আর ওইটার সাথে ইন্টিগ্রেট করাটাই বেটার আইডিয়া, বিকজ অলরেডি যে ভেহিকলটা আছে সেই ভেহিকল নতুন করে কষ্ট করে স্ট্রং একটা ভেহিকল যেখানে আছে সেটার কোনো মানে হয় না, জি অ্যালাইনমেন্ট ইজি হয় ওইটাই। ওপেন এখন আহ, যার যার জাসির মতো কথা বলতে পারেন। জাসির ভাই, জি। আই ওয়াজ ওয়ান্ডারিং, আমরা এখানে এখন যেটা দেখতেছি সাউথ ইস্ট এশিয়াতে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে, maybe you will be adding in different places. Should we choose any people who are in Bangladesh? Like, I'm a member of AAA Bangladesh. So there is an organization, American Alumni Association বাংলাদেশ। বাংলাদেশ একটা অর্গানাইজেশন আছে আমাদের, মানে বহু বছর আগে আগে তো করা আমাদের, হ্যাঁ। তো যারা নাকি আমেরিকা থেকে গ্রাজুয়েট হয়ে গেছে, ওখানে বাংলাদেশি বসবাস করতেছে, মাসে যায়, দে ক্যান বি মেম্বার। ইটস এ ভেরি intellectual group, and from different sector, not only education sector, other sector also. If we need, we can get some assistance, or get some support from them. So that's what I was thinking. না, আমি আমি যেটা মানে ফিল করব, বলবো যে আমরা ব্যাক ইন 96 থেকে যে টেক বাংলার মানে মানে একটা ওইটা থেকে কিছু এক্সপিরিয়েন্স আমাদের যেটা হয়েছে, ওইখানে আমি রিকোয়েস্ট করব যে আপনি যে 40 পিপল চাচ্ছেন প্রবাসী, আগে আমরা 30 জন এখনো প্রবাসে আছি এরকম অ্যাড করে নিই। তারপরে যারা বাংলাদেশে মানে অনেক দিন ধরে থাকতেছে তাদেরকে রেস 10টা গ্রুপে ঢুকাই। দ্য রিজনটা Right. হচ্ছে আনফরচুনেটলি আমরা যখন প্রবাস থেকে গিয়ে দেশে আবার অনেকদিন থেকে যাই, আমরা সামহাও আবার বাংলাদেশি হয়ে যাই। তো ওই জায়গাটা কে যেন ভেরি একটা স্ট্রং লেখে, আমরা ধরেন আউট অফ 5 4 জন কিন্তু আমরা দেশি প্রবাসী। আনিস ভাই কিন্তু পিওর প্রবাসী, উনি 40 বছরে মানে হয়তো বেড়াইতে গেছে আমাদের মতো
একটু ইনটু হয় নাই। তো ওনার জন্য কিন্তু হয়তোবা আহ, আমরা যেরকম একটু কিছু ক্ষেত্রে প্রুভেন হয়েও কিন্তু নিজেকে হোল্ড করে রাখছি। মানে বাংলাদেশে যে মানুষ খারাপ হয়ে গেছে, আমাদের কিন্তু হাতের দিয়েই ওদের চেয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ ছিল। 1,000 কোটি টাকা মারার আমাদেরও সুযোগ ছিল, কিন্তু আমরা ওই জিনিসটা পারি নাই। মানে আল্লাহ আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তো আমার মনে হয় যে আমি ওইটা বলবো যে ট্রিপলে তো আমাদের মানে স্টপেজ হবে। আমি বলবো যে আমরা হয়তোবা এই 40 এই লোকাল পার্টনারই বলবো যে ট্রিপলে, হ্যাঁ। কিন্তু এই মুহূর্তে করলে কুড বি তারা হচ্ছে আমাদেরকে তাদের মতো পলিউটেড করে ফেলতে পারে। আই থিঙ্ক জসিম ভাই আমার আপনি আপনি personal রাইট। না, আই থিঙ্ক ইটস গুড পয়েন্ট। আমাদের এই এনআরবি স্ট্রাকচারটা প্রথমে ক্রিয়েট করতে হবে, তারপর আপনি যেটা বলছেন অ্যাড অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। বাট এই আমাদের চিন্তা করতে হবে যে আজকে ডিসকাশনের মধ্যে আমি তো দেখলাম there's at least থ্রি কি প্রজেক্টস। একটা হচ্ছে যে অপু যে বলছে যে এডুকেশনের পার্ট অফ ইট, জাস্ট ফ্যান্টাস্টিক। আমি ক্যান ইমাজিন হোয়াট দ্যাট ক্যান ডু বাংলাদেশ, তাই না? আরেকটা হচ্ছে বিলিয়ন্স ফর বাংলাদেশ, যেটা কথা আমরা বললাম। আরেকটা হচ্ছে যে নাদিম যে বলছে যে ডেটাবেস। আমি দিস অল ইন্টিগ্রেটেড স্টাফ, বাট এই জিনিসগুলো আমাদেরকে ইট এলিভেট আস টু আস কমপ্লিট ডিফারেন্ট লেভেল বাংলাদেশে। তারপরে তো এর থেকে যে আরো কত যে অফশুট হতে পারে, ওটা তো Right. বিয়ন্ড ইমাজিনেশন রাইট নাও। বাট আমাদের চিন্তা করতে হবে এই হাউ ডু উই এক্সিকিউট এই প্রজেক্টগুলা, হাউ আর দে ইন্টাররিলেটেড, who are the key players for each of these projects that will come up from the different parts of the world. আমাদের গ্লোবাল ডায়াসপোরাকে ইনভলভ করতে হবে, not just US centric, not just Australia, but how do I bring people from Europe to South America? So বাংলাদেশের ডায়াসপোরা এক্সাইটেড গ্লোবালি যে আমরা সবাই পার্টিসিপেট করছি বাংলাদেশের জন্য, এবং উইদাউট থিঙ্কিং পলিটিক্স, উইদাউট থিঙ্কিং পার্সোনাল বেনিফিটস, solely for the বেনিফিট অফ বাংলাদেশ। কিভাবে আমরা করতে পারি এটা আমাদের এক্সিকিউট করাটা কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হবে এবং অনেক স্ট্রাকচারালি চিন্তা হবে হু আর দ্য রাইট পিপল টু ব্রিং, বিকজ রং পিপল উইল corrupt and destroy the stuff. So it's very important that right-minded people just reference জানি আমরা he the right person, he the right background, company, the right intention, ওদেরকে ইনভলভ করা to grow that 30 people idea. As an entrepreneur of this project, যে জন্য আমি আপনাকে নমিনেট করছি যে টু এক্সিকিউট, তারপরে যে ইনকর্পোরেশন বললেন, মানে A to Z, with if you need any assistance from any of us in any way, we will be right behind you. It's like ইসের প্রফেসরের কথা বলতেছিলাম, আহ, যে আমি এতদিন পরে মনে হইতেছে একটা মাথা পাইছি সত্যিকার অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়নে যে অনেক অবদান রাখছে, শুধু বাংলাদেশের না সারা পৃথিবীতে অনেক অবদান তার। হ্যাঁ, তো এত পৃথিবী ভরে যদি অবদান দিয়ে থাকে তাহলে আমাদের আমখানা ওটা হবে না কেন? না হওয়ার কোনো কারণে কয়েকটা জিনিস দেখতেছি আমরা অলরেডি। এই যে আপনি এই যে বিপিএল এর কথা বলতেছেন নাকি? হ্যাঁ, আমাদের কি বলে এই যে ক্রিকেটের যে ইয়া, হ্যাঁ, জি, ফ্র্যাঞ্চাইজ লিগ। বিপিএলই তো। জি, বিপিএল। বিপিএল, ও আবার আমার ছোট ভাই, যে এখন যে বিশ্বের যে কি বলে, আরে ক্রিকেট ক্রিকেট কন্ট্রোল বোর্ড এরিয়া আছে। হ্যাঁ, তো আমার, হ্যাঁ, তো ও ছোট ভাই মানে কি আমার কাজিন, আমার বড় মামার ছেলে। তো যাই হোক, তো এই যে মানে কিছু কিছু স্টার্ট হয়ে গেছে অলরেডি। তারপরে যে বিভিন্ন দেশের লোকজনের কাছে বলতেছে আমার জন্য এটা করো, এটা করো, এটা করো। হ্যাঁ, আমরা একসাথে কাজ করব। হ্যাঁ, তোমাদের সাথে আমরা গ্রো করব। এই মালয়েশিয়ার প্রেসিডেন্ট কয়দিন আগে যে ঘুরে আসছে, তো এরকম, হ্যাঁ, Exactly. ঘুরে আসছে, তো এরকম আরো অনেকে আসবে, কারণ হি ইজ নট এ বাংলাদেশি পার্সন, হি ইজ an international person. Anywhere you go, if you go anywhere, so I went last month I went to Laos, and then I was talking to a few people. Few people, oh, Dr. Yunus, the country Dr. Yunus, so that's the way, and he has some knowledge to share before he leaves. এই কয়দিন আগে একটু অসুস্থ ছিলেন, যাই হোক আল্লাহর রহমতে এখন একটু ভালো আছে। তো let us extend our wisdom, our knowledge, our experience
to strengthen his hand in a small sector. We cannot do everything, but we can contribute, in a small sector, which is, I feel that's the way to go. কি জাসির ভাই আছেন? আছি আমরা নাকি? জি, আমরা সবাই আছি, গো হেড। অন্য আপনার চেহারা ইয়ে হয়ে গেল, ছোট্ট ছোট হয়ে গেল গিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি 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 খুবই আশাবাদী, আশাবাদী ইনশাল্লাহ উইল বি গেটিং দেয়ার, দ্য ওয়ে উই আর প্ল্যানিং। আর আমার টাইমিংটা হলো, আমি যেখানে থাকি আমার 3 to 9, 3 AM to 9 PM is my life। তো যখনই করবেন 2 ঘন্টা আগে পাচ্ছে, মানে অস্ট্রেলিয়াতে গেলে 2-2.5 ঘন্টা, আর বাংলাদেশে গেলে 2 ঘন্টা, এরকম এসের মধ্যেই। So I'll be available, and anytime need anything, just একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে দিলে I'll be getting in touch with all of you। আর ওই যে এখন যে প্রজেক্টের যেটা বললাম, সেটা প্রজেক্টের লিডারশিপটা আমাদের ইসেকে দিতে হবে, মানে নিলে আমাদের জন্য ভালো হবে, বিকজ হি হ্যাজ দ্য আইডিয়া দ্য ফার্স্ট প্লেস। না সো আনিস ভাই, মানে আজকেই তাহলে একটু ডিসিশন হয়ে যাক। থ্যাঙ্কস বাসু ভাই যে আনিস ভাইকে আপনি ওই জিনিসটা, আনিস ভাই, আর ইউ উইলিং টু লিড আস ইন দিস, মানে বিলিয়ন্স ফর বাংলাদেশ কনসেপ্টটাকে? নাইলে পাঠাই দিব, আর্মি পাঠাই দিব, অসুবিধা কি? Oh, First of all, I'm very humbled. কিন্তু আমি আপনাদের এটা বলতে পারবো, this is a huge undertaking. এবং এই জিনিসটা conceptually is great, but to make it reality, it will require a lot of support, lot of help, lot of connection. এটা একা সম্ভব না কারো পক্ষে, এবং it requires a very, very dedicated group of people. সুতরাং আমি humbly I can try to organize it as best as I can, এবং আপনাদের ট্রাস্টের জন্য আমি অনেক থ্যাঙ্কফুল। বাট আমি এটা বলতে পারি প্রথম থেকেই যে শুধু আমরা 5 জনই না, এছাড়াও যে কত মানুষ সেখানে ইনভলভ হতে হবে, কত স্টেপ যেতে হবে, এবং বাংলাদেশের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে। আমি একটু অফ হয়ে যাচ্ছি, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা নাদিম ভাই, নাদিম, কুইক তোমাকে জাস্ট রিকোয়েস্ট করব যে তুমি গ্রুপে একটু জানায় দাও নেক্সট কবে তোমার 2টা প্রেজেন্টেশন আসতেছে। ঠিক আছে, ঠিক থ্যাংক আছে। ইউ, থ্যাংক ইউ। আসসালাম। আনিস ভাই জি, শুনেন, আমি আপনাকে ছোট্ট একটু দিই, সেটা হলো গিয়া যে উই অল আর কানেক্টেড, রাইট? We all are connected. Physically may not be, but so our psychologically as well as spiritually. So you close your eyes, you have a dream. So visualize that dream. To fulfill that dream, we all are connected. So whatever you need, it will come to you automatically to you to strengthen your hands. So it's like spiritual way to see the thing. That's what I do. I have physically identity, I have a psychological identity, I have also real identity is my spiritual identity. And I can talk to God. I don't see God, but I can feel my God. This kind of anything and everything is running in one system. Solar system, lunar system, universal system, everything is running in that so we all are connected. So once you কে যেন বলতেছিল ল অফ অ্যাট্রাকশনের কথা, যে হ্যাঁ, তো আপনার ওই ল অফ অ্যাট্রাকশনটা এত স্ট্রং হয়ে যাবে, যেটা প্র্যাকটিস করি, আই গেট আবার 3 o'clock in the morning every day. ওই সময় থেকে তাহাজ্জুদের শাক, আই কল মাইসেলফ, দিস ইজ দ্য life of an art cycle, and this is the spring season of my life. It's like preparing myself to work, to do something, so to contribute something. So if you can enhance that, I'm assuring you, inshallah, we will be able to get there with your good leadership. And whenever you need anything you need, you can ask anybody. That's what I do. If I don't know, I'll say, I don't know, could you please, yeah, because we by ourselves we cannot do a big thing or a lot of things, so we need some assistance, right? So if we can embrace that,
inshallah will be there. না ইনশাল্লাহ ডেফিনেটলি। আসলে আমার একটা বলা হয়নি, আমি বাংলাদেশে যাচ্ছি এই এই 11 তারিখ নভেম্বরে বাংলাদেশে অ্যারাইভ করবো ফর 10 days। দের এ 11 চান্স নভেম্বর 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত থাকবো, 21 তারিখ চলে আসবো ইনশাল্লাহ। So can I have a slot for me for 1 hour, half an hour, 2 hours time? বাসু ভাই আপনি থাকেন দাদা, অফকোর্স ডেফিনেটলি, এবং আমি ডিলাইটেড যে আমি থাকবেন। যাবো, because yeah, 18th November I have to be in Bangladesh in my ashram, because আচ্ছা that day is a very big day for me. I lost my youngest son; he was only 18 years old. So আচ্ছা I have to be there. So in between, যদি আমাকে একদিন জানিয়েন আপনি ডেফিনেটলি। থাকবেন কোথায়? আমি এখন হয়তো গুলশান বনানী থাকবো, আমি শিওর না, বাট আমার একটা পারপাস হচ্ছে, আমি just বলে রাখি আপনাদেরকে, there's a chance যে I might have a direct meeting with Dr. Yunus। এখনো Okay. শিওর না, বাট আমার খালা বাংলাদেশি কলোরাডো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এন্ড উনি যাচ্ছে বাংলাদেশে টু ডোনেট সাম মানি ফর ফান্ডস, এন্ড উনার কোনো কানেকশনের থ্রুতে শি ইজ ট্রাইং টু অ্যারেঞ্জ এ মিটিং ডিরেক্টলি ডক্টর ইউনুস, এবং আমি বলেছি যে আপনি যদি যান, আই এম কামিং উইথ ইউ। So there's a chance that I might tag along with her and be able to actually meet with him in person. ফিল ফ্রি। আপনাদের কবে যাচ্ছেন এই ডেটটা আমাকে জানায় দিলে আমি আমি কিন্তু অলরেডি সজীবকে দিয়ে 2 কোটি টাকা আমাদের নর্থ আমেরিকার 2টা গ্রুপকে দিয়ে স্যার ডাইরেক্ট হাতে নেয় না, ওনার আচ্ছা ওই যে ফাউন্ডেশনের যে মুগ্ধর ছোট ভাইকে তো আগে সেক্রেটারি ছিল, সিও, হুম ও এবং অন্য ইন্টারিম গভর্নমেন্টের মেম্বার যারা ওইটার, তারা নেয়। সো ইট উইল বি মাই প্রিভিলেজ যে আপনি যদি ওইটা দেন, আমি হচ্ছিল ওই অ্যারেঞ্জমেন্টটা করা। আর সজীব তো বাই দিস টাইম আজকের আমাদের রেকর্ডটা পেয়ে যাবে, তো হি উইল ফাইন্ড আউট যে হু ইউ আর এন্ড হুম হাউ উই ওয়ার্কিং অন ইট। ইফ থিংস হ্যাপেন, মানে it will be my pleasure যে আপনার কেউ কানেক্টিভিটিটা করে দিয়া। থ্যাংক ইউ জসিম ভাই। আমি ডেফিনেটলি টিকিট অলরেডি বুক হয়ে গেছে, তো অবশ্যই বাসু ভাই আপনার দেখা হবে ইনশাল্লাহ। এবং বাকিটা আমি জানি না হাউ ইট অল প্লে আউট, বাট আমি বলে রাখলাম আপনাকে there's a chance it might happen, বাট রিগার্ডলেস আমি অনেকগুলো কানেকশন অলরেডি নেটওয়ার্ক হয়ে যাচ্ছে বাংলাদেশে, মিট করতে যাচ্ছি, মিট উইথ দেম, এবং আবার তো যাওয়া হবে ডিসেম্বরে, বাট আমার ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে বিকজ অফ অল দ্য Very অ্যাক্টিভিটি ইন good, বাংলাদেশ। very good. Mhm. And Welcome to the Opus world. Opus lifestyle কিন্তু এইটা। না না, হ্যাঁ আমিও গত এই বছরটা আমি ঠিক করছি যে আমি কোনো কাজ করব না। আমি অনেকদিন থেকেই প্ল্যান করতেছিলাম এই বছর কোনো কাজ আসলে আমি জয়েন করব না। দেখি বাংলাদেশে কি কি করা যায়, কি কি ভাবে। সো যদিও আমি আম, জানুয়ারি থেকে শুরু করছি, ডিসেম্বরে আমি ছেড়ে দেওয়ার পর থেকে, ডিসেম্বর থেকেই মোটামুটি শুরু করছিলাম। জানুয়ারি থেকে মোটামুটি হোয়াট আই ফোকাসড অন এগেইন স্কিল। এবং আমাদের আসলে গভর্নমেন্ট কিন্তু ম্যাসিভ ডিজিটাইজেশন করছে সিটিজেন সেন্ট্রিক সার্ভিসগুলা। গত আমি বলবো যে 20-25 বছর যদি আমরা দেখি, একটা ম্যাসিভ ডিজিটাইজেশন হয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট বাংলাদেশের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ইজ গ্লোবালি নোন অ্যাজ এন এক্সাম্পল ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এত র্যাপিড ডেভেলপমেন্ট হয়েছে, যেটা ইউএনডিপি, ইউনাইটেড নেশনস, আইটিইউ, এইগুলো সবগুলাতে কিন্তু বাংলাদেশ অ্যাওয়ার্ড পাওয়া একটা ডিজিটাইজেশনের জন্য। Now, what you see is while we get that award and events and stuff, underlying যে টেকনোলজিগুলো আছে, there is significant amount of gap in terms of scalability। মানে ওইখানে হয়েছে কি, ইনোভেশনটা হয়েছে খুব র্যাপিড, কিন্তু অপারেশনটা যেটা হয়েছে, they couldn't catch up, keep up with the innovation. So what I started to do is that এর সাথে কাজ করে যে এই যে একটা একটা করে ধরে ল্যান্ড মিনিস্ট্রি, তারপরে বা আইডি, তারপরে এগুলো ধরে ধরে যে হাউ ক্যান আই টিচ দেম হাউ টু বিল্ড দ্যাট পার্টিকুলার থিং অ্যান্ড বিল্ড এ ডেভেলপড স্কিল। একটু যদি গত 4-5 বছরে যেটা আমি করছিলাম, এই আই বিন ডুইং ইট ফর লং টাইম। আমরা কিন্তু প্রায় 1500-র মতন আমরা একটা ভেরি স্কিল্ড ক্লাউড, এআই, মেশিন লার্নিং,
ডেভঅপস, এই টাইপের ভেরি একটা স্কিলড একটা কমিউনিটি, ফুললি সার্টিফাইড AWS, মাইক্রোসফট সার্টিফাইড একটা গ্রুপ কিন্তু আমরা ডেভেলপ করছি। অত বড় আকারে না, কারণ এটা আমি ধরেন বৃহস্পতিবার রাতে রাতে ক্লাস করাইতাম আমার বাংলাদেশের রাতে, এইখানকার সকালে। সো মোটামুটি আমরা 1500 ছেলেমেয়ের একটা গ্রুপ বানাইছি। এইখানে আমি বলতে পারি আমরা যদি যাই করতে চাই না চাই, আমার দরকার, আমার মনে হয় সাকসেসফুল ইয়ার জন্য বাংলাদেশে দরকার হলো মেন্টর, গাইড, এই টাইপের লোকজন। ইটস নট উই হ্যাভ ডুয়ার্স, উই হ্যাভ পিপল হু আর রেডি, কিন্তু তাদেরকে প্রপারলি গাইড করা, মানে অ্যাকচুয়াল রাইট রাস্তায় উঠায় দেওয়া, দেন দে ক্যান গো ফার্দার। আই ক্যান টেল ইউ ওয়ান থিং, লাইক আপনি যে ইনভেস্টমেন্টের কথা বলতেছেন না, this could be done a lot of different ways. Of course, you have thought process. I'll help you on any way, shape or form I can, because that's an amazing idea. কারণ আমরা হয়তো ব্রিক বাই ব্রিক, আপনি যে বললেন না একটা ইউনিট হলো 1000 ডলারের একটা ইউনিট, হ্যাঁ, বাট এর যে ব্রিক বাই ব্রিক যদি আমরা বানাইতে চাই, আমরা একটা ব্রিক এইটা যদি আমরা সেক্টরাল যদি ইনোভেশন ইনভেস্টমেন্টের দিকে দেখি, জাস্ট গিভিং ইউ সাম আইডিয়া, এগ্রিকালচার সেক্টরটা বাংলাদেশে একটা ভেরি ডমিনেন্ট এবং ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ সেক্টর। আমরা বাইরে থেকে মনে হয় না, কিন্তু ইফ ইউ গো ডিপার ইউল সি দ্যাট। তারপরে আমাদের ওই যে ফিশারিজ, ওই যে আমাদের মাছ ধরে যারা, বাংলাদেশের জন্য একটা ভেরি ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ একটা সেক্টর। তারপরে আপনার ওই যে যদিও আমের সিজনে আপনি যদি দেখেন, বাংলাদেশে 1000 কোটি টাকার আম এক্সচেঞ্জ করা হয় শুধুমাত্র আমের সিজনে। সো এনিথিং ইউ ডু ইন বাংলাদেশ ইজ এ ভেরি র্যাপিড অ্যান্ড হাই স্কেল অ্যাক্টিভিটিস। আমাদের ডিজিটাল যে স্কিলগুলা নাই আসলে স্কেলেবল কম্পোনেন্ট বানানোর জন্য, ইনোভেটিভ কিন্তু ওই স্কেল করার জন্য না। সো ফর এক্সাম্পল, আমরা চিন্তা করতেছি একটা নেশন ওয়াইড ব্লক চেইন সেন্ট্রিক একটা টেকনোলজি বানানো, যাতে একদম গ্রামের যে মহিলাটা একটা বেগুন খেতে বেগুন হচ্ছে, এই বেগুনটা এই স্বপ্নর কাউন্টারে এসে একজন কাস্টমার কিনতেছে, এই পর্যন্ত পুরো জিনিসটা যদি আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করে দেই, দেন ইফ আই ওয়ান্ট দ্য ইনোভেটর টু কাম ফ্রম দোজ প্ল্যাটফর্ম, দ্যাট অ্যাকচুয়ালি প্রোভাইডস ফোর্স মাল্টিপ্লায়ার। আমি একটু ইনভেস্টমেন্টের কয়েকটা এক্সাম্পল দিই, কারণ স্টার্ট আপের সাথে আমি একটু ভালো মতোই জড়িত ছিলাম অনেক দিন, ভেরি ডিটেল লেভেলে, বিশেষ করে আমাজনে AWS এ থাকার সময়, এবং ডেলে ভিএমওয়্যারের স্টার্ট আপ ওর ভিএমওয়্যার ভেঞ্চার যেটা আছে সেটার সাথে। ওইখানে আমি যে জিনিসটা দেখছি, when you invest in a platform versus invest in a product, in a product you have success rate of 1 to 2%. In a platform you create innovators, and that makes such a huge difference. আমি একটু এক্সাম্পল দিই। ধরেন আমি বললাম যে আমি NBR এর, বাংলাদেশ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তাদের একটা মডার্ন টেকনোলজি আমি বানায় দিব। এই $1 বিলিয়ন থেকে আমি এখানে $100 মিলিয়ন আমি বা $10 মিলিয়ন আমি NBR কে দিচ্ছি, যে তোমার এটারে মডার্নাইজ করো যাতে মানুষ অনলাইনে ট্যাক্স ফাইল করতে পারে। ঠিক, let me just go back. Instead of that, my lesson learned, my experience বলি, আমি যদি বলি NBR, তুমি যেটা করতেছো এইগুলাকে আমি ছোট ছোট সার্ভিস আকারে দিয়ে একটা প্ল্যাটফর্ম বানায় দেই, যাতে আমার সাতক্ষীরার বা খুলনার বা ফেনীর এই ছেলে মেয়েটা ওই ফেনীর ওই এলাকাতে কিভাবে একটা স্মল বিজনেস ওপেন করা যায়, তারা কিভাবে ট্যাক্স দিবে, পজ করা যায়, এইটা সে বানাইতে পারে। একটা নো কোডিং এর কোনো ব্যাপার স্যাপার নাই। আমি যদি প্ল্যাটফর্ম বানায় দিই, আমি বাংলাদেশে, আমি হিসাব করে দেখছি, শুধু NBR দিয়েই আমি বাংলাদেশে 10 লক্ষ থেকে 50 লক্ষ ইনোভেটর বানায়, বিজনেসম্যান বানায় নিয়ে আসতে পারি, শুধু প্ল্যাটফর্মে ইনভেস্ট করে। এই মুহূর্তে বাংলাদেশে সবাই যারা ইনভেস্ট করি, আমরা একটা প্রোডাক্ট আর সার্ভিসে ইনভেস্ট করতেছি, বাট বিদেশি সাপোর্ট থেকে আমরা যেটা করতে পারি, যে আমরা তাকে শিখাই দিলাম যে আমি একটা প্ল্যাটফর্ম বানাই দিই, NBR এর প্ল্যাটফর্মের কথা বলতেছি, এগ্রিকালচারের প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম বানাই দিলাম বাংলাদেশে। কারণ আমি তো নুয়ান্স গুলা আমি কখনোই জানবো না। লোকাল ইনোভেটর ইজ দ্য বেস্ট ওয়ান হু ক্যান মেক ইট রিয়েলি সাকসেসফুল, বিকজ দ্য সলিউশন হ্যাজ টু বি সো ইউনিক দ্যাট ইট অ্যাকচুয়ালি সলভস দ্য প্রবলেম অফ দ্য পার্সন হু নিডস ইট, তাই না? যেহেতু এটা সলভ না করে, সেই কারণে বেশিরভাগ কোম্পানি ফেল করে। কোম্পানি ফেল করবে না কেন? মানে কোম্পানি তো
এটা তো অ্যামেজিং আইডিয়া, প্রত্যেকটা সিলিকন ভ্যালিতে ইফ ইউ আর ইন দেয়ার এভরি আইডিয়া ইজ সো অ্যামেজিং, $1 বিলিয়ন আইডিয়া, কিন্তু প্রত্যেকটাই ফেল করে। মানে 1000টার মধ্যে 999টা ফেল করে। কেন ফেল করে? বিকজ ইউ নট সলভিং দ্যাট ইউনিক প্রবলেম দ্যাট at the localized লেভেলে যে থাকে। So if you have that idea, let's say your investment is coming, instead let's say আমার এখানে, যেমন বাসু ভাই একটা কথা বললেন, ওনার একটা আশ্রম আছে, ঠিক আছে? এই ধরনের কিন্তু আমাদের যারা নন রেসিডেন্ট বাংলাদেশি যারা আছে এনআরবিরা, তাদের অনেকেরই গ্রামে একটা স্কুল আছে, একটা এতিমখানা আছে, একটা মাদ্রাসা আছে তাদের। I can tell you one thing, if we can create a platform to support them, to get one from each one of them, একটা স্কিল্ড পারসন বাইর করে নিয়ে আসে, যে অ্যাকচুয়ালি ওইটার যত রেভিনিউ আছে, যত খরচ আছে, এটারে বের করে নিয়ে আসতে পারবে, ইউ চেঞ্জ বাংলাদেশ। মানে আমি একটা প্ল্যাটফর্ম বানাবো যে আচ্ছা এখানে একটা আছে, এটা সাপোর্টেড বাই একজন দেশের বাইরের মানুষ, তার মানে এটা কমন একটা জিনিস। এইখানে আমরা ছেলে মেয়েদের জীবন উন্নত করার চেষ্টা করতেছি। সে একটা মেয়ে হলো, সে একটা বিধবা হলো, সে একটা এতিম হলো, বা সে একটা, তাকে আমি বিনা পয়সায় পড়াশোনা করাচ্ছি, তার স্কিল ডেভেলপমেন্ট। তাইলে দেখেন এখানে গ্যাপটা কি, তার স্কিল ডেভেলপমেন্টটা কে করাচ্ছে? সেখানকার বা ওইখানকারই একটা টিচার করাচ্ছে। এই টিচারকে গাইডটা যদি আমরা দিয়ে দিই, দ্যাটস দ্য প্ল্যাটফর্ম। এই টিচারকে যদি বলে দেয় যে তুমি এটা শিখাও, তাকে যদি আমি চ্যাট জিপিটি শিখাই দেই, এআই এর মাধ্যমে শিখাও। এখন কিন্তু এআই ফ্রি, সুতরাং ফ্রি, তার একটা কম্পিউটারও আছে, তার একটা ইন্টারনেটে কানেকশনও আছে। এখন তাকে যদি খালি আমি দেখায় দেই কোথায় যা করতে হবে, আর এইটাও যদি আমি তাকে করে দেই যে এই বাটনটা ক্লিক করলে তোমার হয়ে যাচ্ছে, দে আর ভেরি স্মার্ট, রিয়েলি স্মার্ট। শুধু একটু দেখাই দিবেন, তারা করতে পারবে। আমাদের গ্রামের প্রত্যেকেরই হয়তো একটা মসজিদ আছে, আমাদের হয়তো এরকম মানে বিভিন্ন জনের আছে। So, এই প্ল্যাটফর্মটা যদি আমি দেই, যে আমাদের যে হোয়াট এভার ইট ইজ দ্যাট উই থিঙ্ক অ্যাবাউট, ইনস্টেড অফ ইনভেস্টিং ইন এ পার্টিকুলার প্রোডাক্ট, ইফ উই ডু অ্যান ইনভেস্টমেন্ট ইন এ প্ল্যাটফর্ম, and if that platform gives me 1,100,000 innovator, that makes a difference. That makes a really huge difference in my opinion. কারণ আমরা বেশিরভাগ সময় আমাদের ফোকাস থাকে প্রোডাক্ট, কারণ আমার ফোকাস থাকে আমার আইডিয়াটাকে আমি বাস্তবায়ন করব, কারণ এইটা আমি করতে চাই, ইনস্টেড অফ সবার আইডিয়াটা যাতে এইখানে আইসে বাস্তবায়িত হয়। সেটাই। এই এই মডেলটা একটু যদি আমরা যদি এখানে এই এই জাসি ভাই যে এটা করছেন, থ্যাংক ইউ ফর দিস, এবং আনিস ভাই আপনার আইডিয়াটা আমার খুবই পছন্দ হয়েছে। কিন্তু এই $1 বিলিয়ন থেকে যদি আমি $100 বিলিয়ন বের করে নিয়ে আসতে পারি, আমার ওই 4% ইনসেন্টিভ আমার দরকার নাই। কিন্তু $100 বিলিয়ন আই নিড টু রিইনভেস্ট ইন মাই কান্ট্রি। কারণ ইন্ডিয়া টার্গেট করতেছে $1 ট্রিলিয়ন ইকোনমি, $1 ট্রিলিয়ন ফ্রম আউটসোর্সিং, ডিজিটাল আউটসোর্সিং, টেকনোলজি আউটসোর্সিং। সো আমি দরকার নাই আমার $1 ট্রিলিয়ন, কিন্তু আমি ওই রেসেই যাব না, আমি যাব আমার ছেলে মেয়েদেরকে। দেখেন ইফ আই ক্যান, আমি যদি এইটুক বলি, আপনি তো নাম্বারটা দেখছেন ডায়াসপোরারা কেমন আছে, কি ধরনের একটা নাম্বার আছে, একটা ভেরি লার্জ নাম্বার আছে। আমি এই কম্পোনেন্ট গুলাকে যদি আমি ধরি, শুধুমাত্র আমার যদি, আপনি বললেন না 1 মিলিয়ন লোক $1,000 করে যদি দেয়, তাহলে আমার $1 বিলিয়ন চলে আসতেছে। আমি এটাকে শুধু সেক্টরাল ভাগ করে যদি দেই, এগ্রিকালচার, হেলথ কেয়ার, ফিনান্সিয়াল, নন প্রফিট, চ্যারিটেবল, এইগুলো যদি আমি যদি ভাগ করে একটার পর একটা ধরি, এবং ওইটার যে মাইন্ড, মানে যারা ভালো যে বুঝতে পারেন তাদেরকে নিয়ে ফান্ডামেন্টাল যদি আমি বলি যে আমার এটা প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট, সুতরাং আপনি একটা প্ল্যাটফর্মের কনসেপ্টটা নিয়ে আসেন এখানে, হোয়াট ইজ দ্যাট প্ল্যাটফর্ম? অপু, তোমাকে এখানে একটু সাপ্লিমেন্ট করি। এই $1 বিলিয়ন ওইটার এই মানে তুমি যেই সেক্টর পার্সপেক্টিভটা বললা, আমরা কিন্তু ওই থটটার মধ্যেই আছে যে বিলিয়নটা থাকবে সারা জীবন, এইখান থেকে যে আর্নিংটা আসবে সেইটা আমরা আমরা ডিসকাস করতেছিলাম যে এক এক বছর এক এক ধরনের বাংলাদেশের নিড হইতে পারে। সেই জায়গাটায় আমরা মানে তোমার কন্ট্রিবিউট করলাম। যদি দেখলাম বছরে আলহামদুলিল্লাহ কোনো তেমন নিড হয় নাই, কিন্তু আমাদের $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট থেকে সে ধরো $100 মিলিয়ন একটা প্রফিটেবিলিটি আসছে,
সেটা যদি আমরা হচ্ছে কমন একটা থট রাখি যে ইম্প্যাক্ট, যে আমরা মোস্ট অফ দ্য পিপল আর মুসলিম, তো রোজার সময় আমাদের বাঙালি দের একটা ব্যবসায়ীদের নেগেটিভ থিংস আছে যে ওরা বেশি প্রফিট করতে চায়। ওইটাকে বন্ধ করার একটা ওয়ে যদি আমরা ওয়ে দেখে দেই যে তুমি বাবা তোমার যে প্রফিটের টাকাটা এই 100 মিলিয়ন থেকে দিয়ে দিব, তুমি তোমার দোকান মানে যে 11 মাস যে তোমাকে সার্ভিস দিল, প্রোডাক্ট কিনলো, এরকম ওইখানে নিডি কিছু পিপলকে তুমি হচ্ছে কষ্ট কষ্ট শুধু রোজার মাসে তাকে দাও, আর তুমি যে প্রফিটটা লস করলা সেটা আমাদেরকে জানাও, আমরা তোমাকে সাপ্লিমেন্ট করতেছি। তাইলে একটা উইন উইন সিচুয়েশন হচ্ছে যে একটা সার্টেন টাইমে এরকম যদি আমরা 2 4 5 বছর করতে পারি, ওই ব্যবসায়ীর মনেও প্রশ্ন জাগবে যে আমি কেন ওনাদের থেকে নিব, আমি তো পারি এটাকে ছেড়ে দিতে। সো এই আমাদের ওই বিলিয়নের ওইটার হচ্ছিল ইম্প্যাক্টটার একটা থটফুলের জিনিস আছে। আর আমি যেহেতু একটু প্ল্যাটফর্ম ওইটা নিলাম, আর একটু জাস্ট একটু হেল্প করে রাখি। আমি অলরেডি বাংলাদেশ ব্যাংকের একটা বন্ড আছে, ইটস কল্ড এনআরবি ডলার বন্ড, 7% ওইটার প্রফিট। আমরা যদি আইসিবি কে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশকে আমাদের এই ফান্ডটার কাস্টোডিয়ান রেখে আমরা বিদেশ থেকে ম্যানেজমেন্টটা করব, কিন্তু বাংলাদেশে বডিতে যদি আইসিবি কে আমরা রাখি, এটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্টের থিংস এর, এন্ড বাংলাদেশ ব্যাংকের বিগিনিং এর মানে এই পুরো ফান্ডটা যতদিন পর্যন্ত ফুল কালেক্ট একটা বড় না হইলো, এভরি $1 মিলিয়ন থেকেই যদি আমরা বন্ড থেকে ইনভেস্টমেন্ট করা আরম্ভ করি বাংলাদেশ ব্যাংকের, ওই জায়গাতেই এখন কিন্তু বাংলাদেশের অল দা ব্যাংক হচ্ছিল আউটসোর্সিং অফশোর ব্যাংকিং এর লাইসেন্স দিচ্ছে। এখন এইসব প্রত্যেকটা ব্যাংক কিন্তু আমাদের প্রবাসীদের পিছনে ঘুরতেছে যে আপনারা অফশোর ব্যাংক অ্যাকাউন্ট খুলেন। এখন ওই ব্যাংকগুলিকে যদি আমরা আমাদের পার্টনার হিসাবে নিয়ে নিই যে ওকে আমাদের এই বন্ডটা কিনবো আপনাদের অফশোর অ্যাকাউন্টের থ্রু দিয়ে আন্ডার আমাদের ব্যানারে, এই তখন কিন্তু আমার সাথে অলরেডি 2 একটা ব্যাংকের এমডিদের সাথে কথা হয়েছে, চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। ওরা কিন্তু ওই যে আমরা বলতেছি না যে এটার ফান্ডটা রেজ করতে আমাদের একটা খরচ হবে, দে আর উইলিং টু স্পন্সর আস, বিকজ দিন শেষে কিন্তু তাদের জন্য আমরা একটা বড় মানে হেল্পফুল থিংস করতেছি। সো দিস ইজ সামথিং, মানে আমি জাস্ট একটু অ্যাড ইন করে রাখলাম যে অপর থ্যাংক ইউ যে ওই জিনিসটা করা। গো হেড ফার্দার। না, আই থিঙ্ক আরেকটা জিনিস হলো যে আমরা আই থিঙ্ক ইউ ব্রট এ রিয়েলি গুড ওয়ান। সো আনিস ভাই, যদি আমরা যদি একটা টার্গেট করি, একটা ডেট টার্গেট করি যে আপনি নভেম্বরে যাচ্ছেন, আপনি একটু ইকোসিস্টেমটাকে একটু আইডেন্টিফাই করা, এই এরা এরা আমার কাজে লাগবে। তারপর ওই ইকোসিস্টেমের মধ্যে থেকে ওই যে ইন্টেনশন, নিয়ত যাদের ঠিক আছে এবং ট্রাস্টেড যারা, এইরকম গ্রুপটাকে নিয়ে একটা অ্যাডভাইজরি বোর্ড বা একটা একটা ট্রাস্টি বোর্ড একটা বানানো, যে দে উড বি দ্য ওয়ান লাইক ফল ব্যাক টু দেম। হ্যাঁ, আমার এক্সিকিউশন, আমি সিইও হায়ার করলাম কিন্তু দেখা গেল সে অন্যদিকে যাচ্ছে, যাতে এই বোর্ডটা যাতে ওভারসি করতে পারে প্রপারলি। সো এই টাইপের একটা জিনিস, আই আই থিঙ্ক দ্যাট উড বি ভেরি গুড। আরেকটা জিনিস আমি প্ল্যাটফর্মের কথা বলতেছি একটা কারণে, ধরেন আমি গভর্নমেন্ট যদি আমি দেই, মানে গভর্নমেন্ট লেভেলে বা আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যদি আমি দেই, তাহলে কিন্তু এটা যাবে। এবং আসারটা ব্যাপারটা আমি একটু বুঝাই বলি। আসার ব্যাপারটা ধরেন আমি একটা এগ্রিকালচারাল সেক্টরিয়াল লেভেলে একটা ভালো কাজ করলাম, এই জিনিসটা কিন্তু আমি এগ্রিটেকে আমেরিকাতেও আমি নিয়ে আসতে পারবো, এটাকে আমেরিকার জন্য আমি লোকালাইজ করে। সো এই ইনভেস্টমেন্টটা শুধুমাত্র আমি টাকাতেই ফেরত পাচ্ছি না, আই ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট বিল্ডিং ইট ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। হেলথ টেকে হতে পারে, সেন্সরে আইওটিতে হতে পারে, টেকনোলজি সেন্ট্রিক হতে পারে, প্রসেস সেন্ট্রিক হতে পারে। আমি ডিপিআই কনফারেন্সগুলোতে যাই, এমনিতেই যাই, নিজের থেকেই যাই, এবং যে যে দেখি যে বাংলাদেশের নাম সবাই মানে মুখে ফেনা তুলে ফেলে। এবং কেন? কারণ ডিজিটাল পাবলিক, ডিপিআই মানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার।
কিভাবে করছে সেটা আমরা বোঝার চেষ্টা করতেছি। আমি লাওসের সাথে কথা বলতেছিলাম, তারপরে আপনার উগান্ডা এবং কেনিয়া। তারা বলে বাংলাদেশে যেটা করছে আমি এক্স্যাক্টলি একই জিনিস করতে চাই। সো তার মানে কেন করতে চাই সেটা, কারণ এটা ইউ আর সাকসেসফুলি রোলড আউট। কি করছো, পলিসি লেভেলে কি করছো, স্ট্র্যাটেজিক লেভেলে কি করছো, টেকনোলজি লেভেলে কি করছো, ক্যাপাসিটি বিল্ডিং এ কি করছো, এগুলো আমরা ধরে ধরে আমার শিখায় দাও। আমি তোমার কাছ থেকেই আমি এই শুধু কনসাল্টিংটা যদি আমি তাকে দিতে পারি, গাইডেন্সটা দিতে পারি, ইটস এ গ্লোবাল লেভেল ইম্প্যাক্ট। এবং সুবিধাটা হলো যে যেহেতু প্রফেসর ইউনুস ইজ ইজ এখন আমাদের লিডার, তার অলরেডি একটা ন্যাশনাল লিডারশিপের প্রতি আস্থা আছে, হয়তো আগে এই আস্থাটা ছিল না। সো উই হ্যাভ একটা ট্রাস্টেড একটা পার্সন, গ্লোবালি ট্রাস্টেড একজন পার্সন আছে যাকে মানুষজন বিশ্বাস করে আর কি। সো আমাদের কিন্তু এটা একটা ন্যাচারাল ওয়ে ইন। হ্যাঁ, এবং আপনি যে ইনভেস্টমেন্টের কথা বলছেন, এটা এনআরবিরা আমরা বলতেছি দিচ্ছি, কিন্তু এই দিয়া কিন্তু আমি অনেক বেশি পাবো এনআরবি হিসেবে। আমি যদি আমেরিকাতে হই, আই ক্যান টেল ইউ, এই যে বললাম না, আমরা কয়েকটা এক্সাম্পল দিলাম, রোবোটিক্সে বাংলাদেশ চ্যাম্পিয়ন, এআইতে বাংলাদেশ চ্যাম্পিয়ন, আমাদের ছেলেমেয়েরা ম্যাথ অলিম্পিয়াডে বাংলাদেশ চ্যাম্পিয়ন, প্রোগ্রামিংয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন, নাসাতে বাংলাদেশ চ্যাম্পিয়ন। এই ছেলেমেয়েরা চ্যাম্পিয়ন মানে কি, এরা তো পৃথিবীর বাকি দেশগুলোর সাথে কম্পিট করে চ্যাম্পিয়ন। By the way, না, in, অপু ইউ উইল in বি হ্যাপি। এই রোবোটিক্স এ কিন্তু আনিস ভাইয়ের কন্ট্রিবিউশন আছে। অবশ্যই রোবোটিক্স এ অবশ্যই। যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হচ্ছে, গতবার হয়েছে ওই তোমার ওই কি বলে অ্যালেন মাস্কের এই প্রোগ্রামটায় আনিস ভাই কিন্তু ওদেরকে গতবার হোস্ট করছে। এইবারের জন্য 25-এ যে আসবে সেটা নিয়ে উনি অলরেডি কাজ করতেছে ওই টিমটার সাথে বাংলাদেশের। আলহামদুলিল্লাহ। actually tunnel boring machine. So Bangladesh team of Bangladesh students came and amazingly they got Rookie of the Year award. এত so small budget but so creative, so dedicated. আমি প্রথম দেখলাম যে how smart these kids are. পুরা সিস্টেমটা তৈরি করেছে, whole electrical systems, the hydraulics, the mechanical system, tunnel boring machine. ওরা সুটকেসের মধ্যে ভরে ভরে নিয়ে আসছে আমেরিকাতে। They assembled the whole thing again in Austin, Texas. আমি অস্টিনে থাকি, Yeah. so I helped them to accommodation and everything. But I somehow got pulled into this. But I was just like Opu. I was amazed. Bangladesh's talent incredible. আমি এখন বুঝতে পারছি তুমি যে কি বলছো। I can completely relate to it. আমাদের untapped Yeah, very talent, unfair. innovators thinking. আমাদের all they need is some assistance and help. That's This it, country guide. will change. আগামী 10 বছরে will transform the country. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। I'm definitely with you. নাসাতে যখন বাংলাদেশ আসছে, নাসাতে আসার পরে সবাই বলে বাংলাদেশ থেকে কিভাবে তোমরা এতবার কেউ 3 বছরও চ্যাম্পিয়ন হয় না, আমরা 4বারের চ্যাম্পিয়ন। আর এই বাংলাদেশে কেমনে 4 বছর চ্যাম্পিয়ন হয়, মানে এখানে তো কিছুই নাই। ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে বেশি পার্টিসিপেশন, আমেরিকা বাংলাদেশের বেশি পার্টিসিপেশন, চ্যাম্পিয়ন কি, তারা ফাইনালেই যাইতে পারে না। কিন্তু আমরা কিভাবে চ্যাম্পিয়ন হই? বিকজ দে আর সুপার ট্যালেন্টেড। ইনফ্যাক্ট আপনি যা বললেন না, টাকা পয়সা কিসের খরচ, আমি এখানে তাদেরকে মসজিদে রাখছিলাম, কই থেকে রাখবো? কারণ এখানে আই ডোন্ট হ্যাভ দ্য মানি ফর ইট, লাইক ওয়ার ডু আই হ্যাভ দ্য মানি ফর ইট? এটা কেউ করতেছি না, কারণ আমরা তো একটু ইভেন্ট ড্রিভেন টাইপের, আমরা ওই ফিউচারটা আমরা দেখি না তো, সুতরাং এই ছেলেমেয়েগুলো কিন্তু হারায় যায়, আবার ওয়েন দে গো ব্যাক দে লস্ট। আপনি ইউড বি শকড, বাংলাদেশের একটা টিম ফুল একটা স্যাটেলাইট বানাইছে, যেটা অ্যাকচুয়ালি নাসা একটা $1 মিলিয়ন তাদেরকে অ্যালোকেট করছে, যেটা হলো নেক্সট আইএসএস এ অথবা ইদার ওয়ান অফ দোজ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অথবা যাবে। দ্যাট উড গ্যারান্টিড এটা যাবে। $1 মিলিয়ন অ্যালোকেটও করছে, তাদেরকে পেলোডটা কমাইতে বলছে। সুতরাং আই মিন তারা যে ভাষায় কথা বলতেছে আমরা হা করে তাকায় আছি, যে এই কথাই তো বুঝতেছি না আমি। মানে এইসব পোলাপাইন হলো গিয়ে কত ইয়াং, হাই স্কুলের মানে 10-11-এ পড়া। আমি ইউনিভার্সিটি স্টুডেন্টের কথাও বলতেছি না। সো ইউ গো টু ইউনিভার্সিটি, দে আর ইভেন মোর ম্যাচিউর। সো Exactly. ইউর রাইট, মানে একবার দেখলে, আমি তো যাই প্রতি বছর অক্টোবরে নাসার চ্যাম্পিয়নশিপের জন্য যাই। এইবার যাই, প্রতি বছর 50টা টিম পার্টিসিপেট করে, প্রতি বছর 200টা ছেলে মেয়ে ব্রাইট স্টুডেন্ট আসে। এই বছর 2000 ছেলে মেয়ে পার্টিসিপেট করছে, 250টা টিম। জায়গা দেওয়া, আমরা জায়গা দিতে পারি নাই, এন্ড আই ফেল্ট রিয়েলি ব্যাড। এই বছর আমি যতগুলো দেখছি আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি তো গ্লোবালি জাজ করি, আমার কাছে মনে হচ্ছে যে এগুলা তো সবগুলি চ্যাম্পিয়ন হবে। মানে এখানে বাংলাদেশ তো 2-3টা চ্যাম্পিয়ন, এখন একটা দেশ থেকে হয়তো 2টা চ্যাম্পিয়ন দিবে না, কিন্তু আমার টোটাল 7টা চ্যাম্পিয়নশিপ দেয় নাসা থেকে।
আমার ধারণা যে এগুলো প্রত্যেকটাই নাসার যে কোনো অন্যান্য দেশের চেয়ে বেটার। সো এগেইন হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট আই নিড টু ট্যাপ ইনটু দোজ পিপল। এই ছেলে মেয়েদেরকে যদি আমি একটা এগ্রিকালচারের একটা জিনিস দিতে পারি, একটা ছেলে তারা মিলে বানাইছে একটা কম্প্রিহেন্সিভ এগ্রিকালচারাল সলিউশন, যেখানে হলে যে সয়েল থেকে, সয়েল ময়েশ্চার থেকে আরম্ভ করে আপনার পিএইচ লেভেল থেকে আরম্ভ করে এই সমস্ত সেন্সর বেসড ডাটাগুলো নিয়ে, স্যাটেলাইট ডাটা এবং এক্সটার্নাল ডাটা মানে ওয়েদার ডাটা থেকে আরম্ভ করে পুরো একটা জায়গাতে কিভাবে মাল্টি প্রোডাকশন, কোনো চেঞ্জ না, জেনেটিক চেঞ্জ না, অর্গানিক মাল্টি প্রোডাকশন কিভাবে করা যায় সেটার একটা মানে স্মল লেভেলে আপনি বাসার ছাদেও করতে পারেন, বাসার বাগানেও করতে পারেন, কিভাবে একটা জিনিস করা যায়। আই স দ্যাট ইটস এ ট্রিমেন্ডাস কমার্শিয়াল ভ্যালিউ। বুঝতে পারছেন? এটা পুরোটাই তাদের নিজেদের হাতে বানানো। আপনি বাচ্চাদের দেখবেন, ক্লাস 5 এর বাচ্চারা এবার পার্টিসিপেট করছে, আমি আপনাদেরকে পাঠাবো ভিডিওটা। ক্লাস 5 এর বাচ্চারা তারা এক্সো প্ল্যানেট নিয়ে কাজ করতেছে, মানে যে প্ল্যানেট সম্পর্কে আমরা কিছুই জানি না সেই প্ল্যানেট কিভাবে বানাইতে হয়, এবং সেটা they are so imaginative, it's like literally unbelievable. I know we're over our time, but আমাকেও যেতে হবে আনফরচুনেটলি, বাট দিস ইজ জসিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইটস এক্সাইটিং ডিসকাশন, খুবই খুশি হলাম যে পার্টিসিপেট হয়েছে। ইনশাল্লাহ আমরা আবার মিট করবো এবং উইল কানেক্ট ইন লিঙ্কডইন এন্ড অল দ্যাট স্টাফ। আমি অনেক চিন্তা করবো এই অ্যাবাউট দিস বিলিয়ন্স ফর বাংলাদেশ। এবং অপু ভাই, আই এম ভেরি এক্সাইটেড আপনার এক্সপিরিয়েন্স কথাবার্তা যে বলছেন আপনারা। হোপফুলি উই ক্যান মিট ইন পার্সন এন্ড ডেফিনেটলি বাসু ভাই, আমি তো প্ল্যান করবো বাংলাদেশের সাথে দেখা করা, এবং যদি আর কেউ থাকে বাংলাদেশে প্লিজ বলেন, এবং উইল ডেফিনেটলি কমিউনিকেট ইন হোয়াটসঅ্যাপ এন্ড এভরিথিং টু কোঅর্ডিনেট আওয়ার স্কেডিউলস। আমি লাস্ট দেখি 2 উইকস আমি বাংলাদেশে আছি, 14 তারিখ থেকে ইনশাল্লাহ, 14 থেকে ডিসেম্বরে 2 তারিখ পর্যন্ত। হ্যাঁ, ডিসেম্বরে থাকবেন তাই তো? ডিসেম্বরে। আচ্ছা আচ্ছা, আমিও মনে হয় মোস্ট লাইকলি বাংলাদেশে আসবো এই জসিম ভাই ইনভাইটের কারণে, তো না হয়তো না, দেখা। আমরা সবাই মানে ওই ডিসেম্বর থেকে জানুয়ারির মিড পর্যন্ত ইনশাল্লাহ সবাই। অপু যেহেতু বলতেছো জানুয়ারির এই 2 তারিখে তুমি চলে আসবা, আল মানে কমিউনিকেট উইথ দেম যে 1-2 তারিখেই আমরা কনসেপ্ট ওইভাবে পাঠাই, 1-2 তারিখে যেন করতে পারি, সো ইনশাল্লাহ। দ্যাট যেন এখন থেকে আমরা জিনিসটাকে ফাইনালাইজ করতে পারি। আরেকটা জিনিস আমি হাম্বল রিকোয়েস্ট করব, আমাদের এই 5 জনের যেরকম একটা মানে আমরা বন্ডেজ, এই এই যে আমাদের এখন থেকে বাড়তে থাকবে না লোক, দিন শেষে আমরা সবাই তো বাংলাদেশি, আমরা আবার সাব গ্রুপ হয়ে আরম্ভ হয়ে যাব। হুম। তো আমি রিকোয়েস্ট করব যে ওই 40-এর আগে এই 5 জনের ওই উইথ দ্য পারমিশন অফ বাসু ভাই, যে বিলিয়ন্স ফর বাংলাদেশ যে কনসেপ্টটা আমরা সবাই এগ্রি করলাম, এইটার আমরা এই 5 জন কো-ফাউন্ডার হুম। পার্সপেক্টিভ দিয়ে আমরা ডকুমেন্টেড করে ফেলি। ইয়েস। তা হইলো কি, তা না হইলে হবে কি, কিছুদিন পরে এই আমাদের এই কনসেপ্টটা আরেকজন যে করতে পারবে না, সে নষ্ট করবে। ইয়েপ। সো এগ্রিড। আমি ওই জায়গাটা এই বাসু ভাই যদি একসেপ্ট করেন, তাইলে হচ্ছিল আনিস ভাইকে রিকোয়েস্ট করব এটাকে আপনি অন ডকুমেন্টেশনে আমাদের এই 5 জনকে এটার কো-ফাউন্ডার হিসেবে আজকে ডেটটা দিয়ে, আপনি তো 1 তারিখে অক্টোবর থেকে দিচ্ছেন, আজকে ডেটটা দিই যে এটা ফর্মালি আমরা এটাকে আমরা কি বলে আপনার এই লিগালাইজেশনের মধ্যে ঢুকে যাব, যে এটাকে ট্রেডমার্ক করানো, এটাকে একটা মানে এলএলসি কর্পোরেশন, হ্যাঁ। ফরম্যাট করে নন প্রফিটই বানায় ফেলতে পারবেন। এটা নন প্রফিট, হ্যাঁ, আমার নন প্রফিটই বেটার হবে, বাট ট্রাস্টের মতো হ্যাঁ, মানে trust হবে। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হিসেবে we all share 1,000 today. ইনশাল্লাহ। হ্যাঁ, আমি অবশ্যই ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। অবশ্যই, অ্যাবসলিউটলি। And 5,000, so we can say that now not 1,000, we have the strength of 5,000. Whatever, আলহামদুলিল্লাহ। wherever you need to spend, like this year. Number one. Number two, we agree. Anis Bhai also agree that he's going to lead us to this project. Yeah. And so number three, Brother Opu, আপনার ইনশাল্লাহ। যে আমি যতটুকু বুঝছি আর সেগুলো যে আমি সবসময় বলি, মানুষ তৈরি করতে হবে, মানুষ তৈরি করতে আমাকে তৈরি হইতে হবে। হ্যাঁ, কাজ করার পিছনে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা বলি যে ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস। তো প্রথমে আসে ম্যান, যে নাকি মেশিনটা চালাইতে পারবে, যে নাকি জানতে পারবে যে ওই মেশিনে এই ম্যাটেরিয়ালটাই ভালো কাজ করবে। তো ফার্স্ট ইজ
ম্যান পাওয়ার, হ্যাঁ, আমার পার্সোনাল ইয়েতে আমি প্রতি 3 মাস পর পর একটা করে ইয়া করি, একটা পড়াশোনা করাই বাংলাদেশে এই ফ্লেক্সিবল প্রিন্টিং প্যাকেজিং, কম্পোজিট প্রিন্টিং প্যাকেজিং এর উপরে একদম বাচ্চাদেরকে নেই, ইঞ্জিনিয়ার, তারপর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কেমিস্ট, যারা নাকি কন্ট্রিবিউট করতে পারবে, ডোন্ট হ্যাভ এনিথিং, পাশ করে বাইরে এসে কোনো ইয়ার নাই, তারা প্রিন্টিং এর পিও জানে না। তো এখন if you go to any renowned factory, you will find my direct student from 1990 I have started, হ্যাঁ, কারণ আমি নিজে আমেরিকা থেকে পড়াশোনা করে যাওয়ার পরে বাংলাদেশে কোনো গ্রেভির প্রিন্টিং মেশিন ছিল না। সো গ্রেভির প্রিন্টিং মেশিনের প্রথম মেশিন ম্যান আমি, আমার ফ্যাক্টরি থেকে একটা ছেলেকে নিয়ে, আমার ছোট ভাইকে নিয়ে স্টার্ট করছি আমরা বাংলাদেশে প্রথম এই গ্রেভির প্রিন্টিং, ফ্লেক্সিবল প্রিন্টিং প্যাকেজিং। তো 3 মাস 6 মাস লাগে ম্যাক্সিমাম, আমার তো 3 মাসের বেশি লাগে না, আমি তো এখন মানে ইন্টেন্সিভ প্রোগ্রাম 9 to 5, তারপর আবার হলো গিয়া প্র্যাকটিক্যালি ইউ হ্যাভ টু ওয়ার্ক বিহাইন্ড দ্য মেশিন, বিহাইন্ড দ্য পার্সন হু ইজ রানিং দিস ইয়ার। তো আমি খুব আশাবাদী, যদি আনিস ভাইয়ের যে প্ল্যান আছে সেই প্ল্যান যেটা অলরেডি স্টার্টেড, আপনি তো অনেক আগে থেকে শুরু পাঁচটাতে করছেন, উঠে গেল, বিলিয়নের হ্যাঁ। মধ্যে 5টাতে উঠে গেছে। আমিন। First 5 units coming from Sold us. out. There you go. No, that's four unit already, not 5 and because Nadim is Nadim, not here. Nadim, না, we need to Nadim get. তো on. So 5 Inshallah. unit sold out. The platform we have and the plan that we have, what we want to contribute. I'm 65. How many years, ইসের মতো স্যারের মতোই হইলে 95 বছর বা 20 বছর, কিন্তু before leaving, so we have to contribute something. You can't take anything, whatever you have, any wisdom, any knowledge, any experience, you can't take it. So you have to share, and especially দুর্বলের প্রতি তো একটুই থাকে, যেমন আমেরিকার বাংলাদেশ যদি এখন বাংলাদেশকে দুর্বল মনে করবে, দুর্বলের প্রতি মহব্বতটা বেশি থাকে না, দুজন মারামারি করছে, একজনে একটু দুর্বল, তার প্রতি এটা যাবে না যে মাইটা খাইতেছে। তো আমাদের ইকোনমিক্যালি সবকিছুতেই আমরা উই আর একটু দুর্বল, হ্যাঁ, বাট আমরা তো আবার আলহামদুলিল্লাহ বলার মানুষ, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ বলার মানুষ আমরা, কিন্তু ওই কমফোর্ট কনভিন্স এর পিছনে থাকতে পারি, কিন্তু ওয়েলবিং কিন্তু আমরা কিন্তু অনেক আগায়া, হ্যাঁ, যেটা নাকি এখন আমাদের সমাজে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। উই হ্যাভ অ্যাকোয়ার্ড অল দিস, বাট উই লস্ট আওয়ার ওয়েলবিং। তো ইনশাল্লাহ, হ্যাঁ, ইউর রাইট। একটা জিনিস আমি একটু অ্যাড করে রাখতে চাচ্ছিলাম, যে আমার মনে হয় জাসি ভাই, যেহেতু এটা ফিউচার লুকিং আমাদের ইনিশিয়েটিভ, I think we need to have some sort of academia involved, because there would be some foundational fundamental research ও কিছু দরকার আছে। We can get that easy support, কারণ বাংলাদেশে একটু জাস্ট, সরি বাসু ভাই, আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম কথা মাঝখানে। না, এটা এই সেকেন্ড ফেজে আমি চিন্তা করতেছিলাম আমাদের হানিফ ভাইকে আমাদের প্ল্যাটফর্মে নেবে। হোয়াট ডু ইউ থিংক? আপ টু ইয়োর চয়েস, আপনি না এটা না, মানে নিতে চান। এটা ওপেন, মানে তোমার না, মানে অন্য কাউকে তুমি? আমি এই কারণে বলতেছি যে হানিফ ভাইকে আমরা নিতে পারি, অবশ্যই নিতে পারি, কিন্তু আমি বলি যে হানিফ ভাইকে নিতে পারি যখন ইমপ্লিমেন্টেবল জিনিসগুলো আসবে, কারণ ওনার আইডিয়াগুলো আসবে যে এই মুহূর্তে না, মানে ওই 30 পর্যন্ত ওনাকে না, 30-এর পরে সময় আসলে হি উড বি এ রিয়েলি গুড কন্ট্রিবিউটর এবং ইমপ্লিমেন্টার হবে। কিন্তু আমি হচ্ছে 10-এর মধ্যে একজনকে ই করতে, মানে প্রপোজ করতে চাইছিলাম, হ্যাঁ। আমি এক ভদ্রলোককে চিনি, যে ভেরি অনেস্ট অফিসার ছিল, উনি একজন ডিফেন্স সেক্রেটারি ছিল, উনি বাংলাদেশে একটা কম্পিউটার কাউন্সিল বোর্ড সামথিং একটা ইয়া ছিল না, যেটা নাকি কম্পিউটার কাউন্সিল, বিসিসি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, হ্যাঁ, ওইটার হেড ছিল। তো হেড হওয়ার আগে 2 বছর সে ওয়াশিংটনে কোন একটা ইউনিভার্সিটি থেকে আরো কিছু পড়াশোনা করে আসছিল, হ্যাঁ, 2 বছর। এট দ্যাট টাইম হি ওয়াজ জাস্ট জয়েন্ট সেক্রেটারি, হ্যাঁ। তারপরে জয়েন্ট সেক্রেটারি ওই অবস্থা দেশে আইসা ওই পোস্টটাকে ইয়া করে। সো তারপর একটা আছে, মানে আমার কাছে মনে হয় আর কি, যে ইফ উই নিড এনি অ্যাসিস্ট্যান্স ফ্রম, বিকজ হি উড বি নোয়িং দ্যাট ওয়্যার উই স্টার্টেড, হ্যাঁ, এন্ড ওয়্যার, যেমন আমি আমার প্রথম ক্লাস ছিল হলো গিয়া কম্পিউটারে ডাটা প্রসেসিং,
ইউনো ডাটা প্রসেসিং, সেই আঙ্গুল দিয়ে এটারে ই করে কলম দিয়ে এটারে বানাইয়া তারপরে কার্ড পাঞ্চ কইরা, তারপরে ওই আমাদের যে বেস ছিল মন্টগোমারি মর্গান টাউনে, ওইখানে ওইখানে পাঠাইতাম কার্ড গুলাকে দিয়া, তারপর ওখান থেকে কারেকশন হয়ে আসতো, আবার কার্ড খুললা আবার নতুন কার্ড পাঞ্চ কইরা। সো উই হ্যাভ স্টার্টেড ফ্রম দ্যাট হুম কার্ড পাঞ্চিং এরিয়াতে। তো আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে মানে যদি মানে দেখতে চাই বা ই করতে চাই, হি কুড বি গুড ইয়া ইভেন দো হি ইজ। ওই তো মানে আমরা তো ওই যে পাঁচের থেকে আস্তে আস্তে তো এখন প্রত্যেকটা বাড়তে থাকবে। অপু তুমি একাডেমি কাকে রিকমেন্ড করতেছিলা? ফিল ফ্রি বলো। না মানে একাডেমি আমি একটু কনসেপ্টটা বলি ফার্স্টে, তারপরে আমি রেকমেন্ডেশনটা বলছি। কনসেপ্টটা যেটা দরকার হলো, বাংলাদেশের প্রত্যেকটা টিচার, ইউনিভার্সিটি বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, ইউজিসি অ্যাপ্রুভড এবং প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি আছে। এই প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে যারা টিচাররা যায়, এটা কিন্তু অনেকটা গভর্নমেন্টের পয়সায় বা ট্যাক্স পেয়ারের টাকাতেই যাচ্ছে তারা, হ্যাঁ, হয়তো কিছু গ্র্যান্ট জোগাড় করতেছে। এরা কিন্তু সবাই কম্পিউটার সায়েন্সে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার ভিশন, এইগুলা লেটেস্ট টেকনোলজিগুলো তে পিএইচডি করে তারা দেশে ফেরত যায়। এখন ইদার দেশে ফেরত যায় বিভিন্ন দেশ থেকে করে তারা, অথবা দেশের মধ্যেই করে। এদের পিএইচডি সবারই হলো গিয়ে অ্যাডভান্স টেকনোলজিতে, কিন্তু এরা এইগুলোর কোনো কাজেই লাগাইতে পারতেছে না। যেহেতু কাজে লাগাইতে পারতেছে না, একটা বিশাল একটা নেটওয়ার্ক আছে, এদেরকে যদি আমরা একটু কম্বাইন করতে পারি, এইটার জন্য আমার মনে হয় যে আপনার কেউ একজনকে দরকার। এখন আমি মানে আবার ইয়াতে যদি আপনার বেশি বড় লেভেলে যদি হয়ে যায়, যেমন হানিফ ভাই বা সবুর ভাই, যদি এনাদের লেভেলে যদি দুজনেই আনবিলিভেবলি রাইট পারসন আমাদের জন্য। হ্যাঁ, ড্যাফোডিলের সবুর কথা বলতেছেন? এই সবুর খান অথবা হানিফ ভাই, ওনারা যদি হয় তাহলে হবে কি, ওনারা একটু ডমিনেটিং একটু হবে এই মুহূর্তে আমাদের জন্য, কারণ তারা হবে চাবে যে স্কেপ করো, ডমিনেটিং পিপল এখন দরকার নাই। যে দেখো সব ওয়েল পিপল কিন্তু সবাই কিন্তু সাপ্লিমেন্টারি, সবাই সবাইকে হলো এই করতেছে, ডমিনেটিং পিপলকে নেওয়া যাবে না এই গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু এক সময় লাগবে আপনার, হয়তো যখন আলাদা আর একটু মানে শেষের দিকে। ঠিক আছে, আমি আপনাকে চিন্তা করে তাহলে জানাই ওইটা। এটা দে আর নট গোনা বি, আমাদের যদি জেআরসি স্যারের মতন থাকতো কেউ একজন, ভেরি রাইট পারসন। আমরা কুড বি মাউজামান ভাইকে তুমি কোন এক সময় আমরা দ্যাট ইজ পসিবল। মাউজামান ভাই ইজ এ রিয়েলি গুড টার্গেট। ওনার একটু বয়স হয়ে গেছে, একটু বোধহয় অসুস্থ, তারপরে একটু মানে কথা বলতে হবে। আছে। হি উড বি ডেফিনেটলি এ রাইট পারসন, নো কোয়েশ্চেন। ভাই সবাইকে উনি শেয়ারিং, ওনার কনসেপ্টও আছে, ইজ ভেরি স্ট্র্যাটেজিক, ভেরি লং টার্ম ভিশন ওরিয়েন্টেড, এবং ইজ ভেরি গুড। আমি অ্যাপোলোজাইজ, বাট আমাকে যেতে হবে এখন, ইটস রিয়েলি মোর দ্যান 2 আওয়ার্স। হ্যাঁ, আমরা তাহলে অফিশিয়ালি আজকে এই ক্লোজ করি। আমরা এই অনওয়ার্ড গ্রুপে কমিউনিকেশন থাকবে ইনশাআল্লাহ। বাসু ভাই, আসসালামু আলাইকুম। আমি আমার প্রতিদিনের একদিনের জীবন 4টা কাল নিয়ে আমি চলিত। তো আমি বলি যে যদি আমি একদিনে যদি মিনিমাম 4টা কালে যদি 5টা নতুন কিছু যদি না শিখি, তাইলে আমার ব্রেন ইজ ডেড। তো আমার এখন আজকে আপনার সাথে কথা বললা সত্যিকার অর্থে যে আমার আগামী 1 বছর যদি আমি কিছু নতুন না শিখি, দেখা হচ্ছে আমার কোনোদিন রাত্রে ঘুম আসার আগে আফসোস থাকবে না। থ্যাংক ইউ বাসু ভাই, আসসালামু আলাইকুম। আর আমাকে একটু ইনফর্মাল, মাঝে মধ্যে একটু ইনফর্মাল হয়ে যায়। হ্যাঁ, না ঠিক আছে, আমরা অনওয়ার্ড এখন ওইটা থাকবে। অপু, এটা তুমি একটু রেকর্ডটা গ্রুপে শেয়ার করো, তো দ্যাট আমরা মানে নিজেদের আবার রিফ্রেশ করতে পারবো। ব্রাদার অপু, জি, এটা কি মানে কোনো স্কোপ আছে একটু কাইটা ছাইটা, মনে করেন যে আমার হাতে সিগারেট চলে আসছে এরকম? সিগারেট তো দেখিই নাই এতক্ষণ পর্যন্ত, কোনো অসুবিধা নাই। এইটাই তো আমাদের ভবিষ্যতে, যখন আমরা দেখবো যে এটা পুরো দেশ চেঞ্জ করে ফেলছে, তখন তো এই কাটছাট গুলাতেই ওইটাই সবচেয়ে বেশি মোর অ্যাট্রাকটিভ হবে, তাই না? আসলে সো ওভারঅল আমি যেটা টেকিং অ্যাওয়ে ফ্রম দিস ডিসকাশন, যে আমরা 5 আর ফাউন্ডার্স ফর বিলিয়ন্স অফ বাংলাদেশ, এবং আমি একটা নন প্রফিট রিসার্চ করা আরম্ভ করবো, এন্ড হাউ টু ফিগার দিস আউট। আমাদের অলরেডি $5,000 কন্ট্রিবিউশন ফর দ্য বেসিস অফ দ্য ইনিশিয়াল এক্সপেন্সেস, বাট ডেফিনেটলি তাস খেলায় যে মাউথিং করেন, আই ডোন্ট লাইক ইট। ওই তাস খেলায় মাউথিং বুঝেন? আগামীকালকে একটা এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন,
ওই অ্যাকাউন্টে 5,000 টাকা ওই জমা হয়ে যাবে গিয়া, কথা বুঝছেন? আমিন আমিন আমিন। আমি না, ওই যে আমিন। জেল 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 অ্যাকাউন্ট। So we have the strength that that whatever ইনশাআল্লাহ। we had started something. It's like যে 5 জন ফাউন্ডার কথা বলতেছেন, তারপরে 5টা আপনার শেয়ার হোল্ডার পাইলেন, হ্যাঁ? So like a starting point, and inshallah we will be. আমি ওই যে একটা বলতেছিলাম না যে আমার বাচ্চাদেরকে বলতেছি আমি আমার যে তোমরা এটা করো না কেন, তোমরা এখান থেকে তোমরা এটা করো, এটাকে একটু শ্রম দাও, শ্রম দিয়ে ট্রাকটা নিয়ে ট্রাকটা পিছনে করে সামনে বৈশা চলে যাও, আমার অফিসের নিচে বসো, তোমার 3 ঘন্টা লাগবে এক ট্রাক মাল বিক্রি করতে। উত্তরা যে ইয়ের মধ্যে 300 ফিট মানে 100 ফিট না কত কত ফিট রাস্তা আমার টাচের বিল্ডিং যে, হ্যাঁ। সো মানে মানে ইমাজিন করা যায় না মানে কি যে মানে ডিফারেন্স, হ্যাঁ। সো ইফ উই ক্যান গিভ দেম, আর আনিস ভাই, এই ব্রাদার আনিস, বলেন। আপনাকে আমার পুরা জমি টমি সব দিয়ে দিব, আপনার এই এগ্রি সাইডে যদি কোনো কিছু যদি অ্যাড করতে পারেন। আমি এখন যেখানে আছি সেখানে এই ছোট্ট একটু চায়ের বাগান, ওই চায়ের বাগানের সাথে নতুন করে আম বাগান করছি, হ্যাঁ। 1-1.5 হাজার আম গাছ লাগাইছি, হ্যাঁ। তো এরকম 4-5 হাজার সুপারি গাছ লাগাইছি, এরকম ইয়েতে আছে, কথা বুঝছেন? সো জি। ইফ ইউ নিড এনি ল্যান্ড ফর ওই কি জন্য বলে আরে এক্সপেরিমেন্ট করার জন্য, সো ইট ইজ অ্যাভেলেবল ফর ইউ। ওরা তো অপু ভাই এক্সপার্ট অন দ্য এগ্রি সাইড, বাট ডেফিনেটলি আমরা না, সবাই ডেফিনেটলি সবার উইল ওয়ার্ক ওয়ার্ক টুগেদার। টুগেদার। আমার মনে হয় যে আমরা আসলে বাংলাদেশ একটা রিয়েলি ফার্টাইল একটা এরিয়া। আমি আপনাদের সাথে আজকে পরিচয় হয়ে আই এম সুপার রিয়েলি ট্রুলি ভেরি অনার্ড and super proud to as I learned exactly what you guys want. So আমরা ইনশাল্লাহ বড় দেখেই করব আমরা সবাই মিলে। হ্যাঁ, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ we have to dream big and think differently. বইলা শেষ করবো আমি, সেটা হলো যে এই আমি ওই একটা আম গাছ লাগাইছি অস্ট্রেলিয়াতে, আর ওটার সাথে কম্পেয়ার করছি যে আমরা যখন একটা আম খাই, আমের খাইটা বিচিটা ফালাই দিলে ওখান থেকে গাছ হয়ে যায়, 2-4-5 বছরের মধ্যে আমরা ফল পাই, যেটা নাকি বিদেশে এত সহজ না, হ্যাঁ। তো ওই যে আপনি ফার্টাইল ল্যান্ডের কথা বললেন, অ্যাকচুয়ালি উই আর ফ্রম দ্য ফার্টাইল ল্যান্ড, নট অনলি ল্যান্ড, আমাদের ব্রেনও কিন্তু ফার্টাইল। আমরা বিভিন্ন ইসে পইরা আমাদের যে ডিসিসিভ আই, ডিসিসিভ ইয়ার, ডিসিসিভ নোজ দিয়া আমরা এটাকে রং ডিরেকশনে আমরা করি, বাট উই আর ফার্টাইল নেশন, জি। হ্যাঁ। ইনশাআল্লাহ। নদী তো বাংলাদেশ। আচ্ছা আল্লাহ ভাই, হাফেজ। দেখা হ্যাঁ, হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, খুদা হাফেজ। থ্যাংক ইউ। জাসির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ, হ্যাঁ। আল্লাহ হাফেজ। আল্লাহ